আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের ওয়েট করালাম অনেকক্ষণ, তো তার জন্য সরি। ফার্স্ট অফ অল বলে রাখি, আমার জুম যেটা কি আমি এটা পেইড কিনছিলাম, এখন দেখি এটা পেইড না, এটা হচ্ছে এটা কোত্থেকে কিনছি এবং কেনার পর দেখি ঝামেলা সৃষ্টি করতেছে, 100-র বেশি জয়েন হইতে পারতেছে না। তো এখানে ক্যাপাসিটি ছিল 1000, আমি জানতাম। তো এখন দেখি এটা হইতেছে না, যার কারণে আমি এখন তাড়াতাড়ি করে এটা হচ্ছে লাইভে নিয়ে গেছি। মানে ইউটিউবে এখন লাইভ চলতেছে, আপনারা লাইভ থেকে হয়তো দেখতেছেন আশা করি। তো এখন আমি একদম তাড়াহুড়া করে শুরু করে দিছি, কারণ হচ্ছে আহ, আমার কিছু কাজ আছে, কালকে কালকে টানা কয়েকটা দিন কাজ আছে, তো এগুলো শেষ করতে করতে আমার হয়তো বসতে টাইম লাগবে। তো যার কারণে আমি তাড়াহুড়া করে আজকে শুরু করে দিছি। তো আজকে হচ্ছে আপনার সাথে একটু কথা বলবো। আপনারা যত কোশ্চেন আছে এগুলা করবেন, ইউটিউবে করেন। আর প্লিজ স্ক্রিনে দাগাদাগি কইরেন না, আপনার কাছে অনুরোধ থাকবে, এই ফাও কাজগুলো কইরেন না। এগুলো রিমুভ করে কেমনে? এসব দাগাদাগি কইরেন না স্ক্রিনে। ওকে, আশা করি দাগাদাগি করছেন। এই যে একটা কি জানি বসাইছে। ওকে, তো আহ, এখন শুরু করি। ফার্স্ট অফ অল আমার সম্পর্কে আমি কিছু বলি। আমার নাম রিফাত, এবং আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমি ফেসলেস কন্টেন্ট ক্রিয়েট করি। এটা 2017 থেকে আমার জার্নিটা শুরু হয়। তখন আমি একদম মোবাইল দিয়ে শুরু করলাম, তখন কোনো এআইটি আর কিছুই আসছিল না, হয়তো আসছিল, হয়তো আমার জানা নাই। তো ওই টাইমে আমি কন্টেন্ট গুলো বানাইতাম। কন্টেন্ট বানিয়ে আমি হচ্ছে ইউটিউবে কাজ করতাম। তখন তখন আসলে ইউটিউব আসলে সিরিয়াস ছিলাম না, জাস্ট ভাল লাগতো তাই কাজ করতাম। এত কিছু এতটুকু আমি কিছুই জানতাম না, তখন নিয়ম কানুন কিছুই জানা ছিল না আমার। তো সেই থেকে জাস্ট একটা ভালো লাগা থেকে আমি শুরুটা করি। এরপরে 2019-20-এর দিকে আমি হচ্ছে ফেসলেসের দিকে মুভ করি, কারণ আমি দেখতাম যে বাংলা কন্টেন্টে আসলে কোনো লাভ নাই। আমাকে এখন যদি ভালো কিছু করতে হয়, আমাকে ইউরোপ আমেরিকা টার্গেট করে বানাইতে হবে, কারণ এখানে আরপিএম বেশি, এখানে অপরচুনিটি অনেক বেশি। তো বাংলা কন্টেন্টে আমি হয়তো সাস্টেন করতে পারবো না আমার মতে। এবং আমার একটা ইয়ে ছিল যে আমি কখনো ক্যামেরার সামনে আসবো না। আমি শুরু থেকেই আমি কখনো ক্যামেরার সামনে কন্টেন্ট বানাই নাই, খুবই কম। এবং ইউটিউবে হয়তো আমার কোনো ফেস রিভিল কি এরকম কোনো ভিডিও টিডিও নাই। ইন ফিউচার হয়তো বানাইতে পারি। তো এইটাই তো। তারপর থেকে কাজ শুরু হয়, এবং 23-এর দিকে একটা প্লে বাটনও আনতে পারি, এবং এই থেকে আস্তে আস্তে চলতেছে। ওকে, তো এখানে এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এইটা হচ্ছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। এই শিটে আমার কিছু সোশ্যাল মিডিয়া আছে, যে এখানে ফলো টলো দিতে পারেন। আমার দুইটা পেজ আছে, এবং একটা ট্রাভেল পেজ আছে। আমি মাসের ভিতরে 15 দিনই ঘুরতে বেরোই, আর 15 দিন হয়তো বাসায় থাকি। তো ট্রাভেল পেজ এগুলোতে আমি হচ্ছে যেখানে যেখানে যাই, এখানে একটা ভিডিও করি। ভিডিও করে জাস্ট খুশির ঠেলা আপলোড করি, আমার এত কোনো সময় নাই এডিট করার। তো এই তো। আর কিছু কয়েকটা আমার 3টা চ্যানেল আছে, এই 3টা চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর এই যে আমাদের 3টা গ্রুপ আছে, এই 3টা গ্রুপ অনেক আগে থেকে চলতেছে। তো আপনারা একটু জয়েন্ট টয়েন্ট থাকেন। আর এখানে হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এবং একটা টেলিগ্রাম চ্যাট আছে, এটাতে কোশ্চেন টোশ্চেন করতে পারেন। আর একটা হচ্ছে বাইসেল, যেটা গ্রুপ আছে এখানে। সরি, এখানে বাইসেলের কাজকর্ম করা হয়। এখানে ধরেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট হাবি জাবি এখানে আর কি আপনি পাবেন। তো এরপরে আমাদের একটা নিউজ লেটার আছে, এখানে আপনি আপনার হচ্ছে মেইলটা দিয়ে দিবেন। আমি এখনো শুরু করি না, এটা এটা শুরু করব। আমি নিজে রিসার্চ করি, বিভিন্ন ধরনের নিশ আমি রিসার্চ করি। তো এখানে যদি আপনার মেইলটা দিয়ে দেন, এখানে ডেইলি একটা আপনাকে মেইল যাবে। এবং আমি নিজে রিসার্চ করি, বিভিন্ন ধরনের নিশ রিসার্চ করি, এগুলো আপনার মেইলে চলে যাবে। এটার জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। ওকে, তো এরপরে আছে হচ্ছে ক্রিয়েটর ইনসাইট কি। আমি হচ্ছে 2021-এর দিকে মেবি এই পেজটা ক্রিয়েট করি। 20 অথবা 21, আমার খেয়াল নাই। এই পেজ 3বার নষ্ট হয়েছে। 3বারই দুইটা পেজ গন, ওগুলো চলে গেছে, ওগুলোতে আমি ব্যাগ আনতে পারি নাই, বাট এইটা আছে। আর লাকিলি এইটা এইটা আছে। তো এটাতে কোনো ভায়োলেশন টায়োলেশন নাই, তার কারণে আর কি হয়তো এখনো আছে। তো আমি অনেক ভায়োলেশন করছিলাম, অনেক ইউটিউবের, সরি, ফেসবুকের অনেক এগেনস্টে অনেক কিছু করছিলাম, তার কারণে আর কি পেজ উড়ে গেছিল। তো এরপরে এই পেজটা রেগুলারলি কাজ করা হইতেছে, তার কারণে এটার ফলোয়ার অনেক বেড়ে গেছে। ওকে, তো ক্রিয়েটর ইনসাইটের কাজ কি? ফার্স্টে আমরা যখন শুরু করি তখন এটা ছিল আসলে কোর্স সেলিং বা এইসব কিছু ছিল না। আচ্ছা, এই কাজটা কে করছে ওনাকে আমি বের করে দিব।
এই দাগাদাগি করবেন না প্লিজ। আচ্ছা, এখানে তো চলতেছে সবকিছু। আচ্ছা, আপনারা এখানে কোশ্চেন করতে থাকেন, ইউটিউবে কোশ্চেন করতে থাকেন। ইয়াতে তো আমি সুযোগ দেই নাই, জুমে তো দেই নাই। আপনি হচ্ছে ইউটিউবে যে ইউটিউবে ক্রিয়েটর ইনসাইডের যে চ্যানেল আছে, আমি গ্রুপে লিংক দিয়ে দিয়েছি যদিও। এই লিংকে দিলে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, আপনারা কোশ্চেন গুলো করতে পারেন, আমি আনসার দিব, সব কোশ্চেন আনসার দিব। যেখানে ছিলাম সেটা হচ্ছে ক্রিয়েটর ইনসাইট। আমরা মেইনলি ফার্স্টে শুরু করেছিলাম ডিজিটাল প্রোডাক্ট সেলিং দিয়ে শুরু করেছিলাম, তখন কোর্স টোর্স এত কিছু ছিল না। এত কিছু হচ্ছে করব, আমাদের এত নলেজও ছিল না। তো ডিজিটাল প্রোডাক্ট শুরু করেছিলাম, করতে করতে আহ, আমরা যেহেতু ইউটিউব নিয়ে কাজ করি, তো ইউটিউবের বিভিন্ন ধরনের আমাদের কাছে তার ওরা কোশ্চেন করে থাকে আপনাদের কোনো কোর্স আছে কিনা, বা ইউটিউবের কোনো কোর্স আছে কিনা। ওই 2021-22-এর দিকে, 22-এর কথা বলতেছে। তখন হয়তো কোর্স আনি নাই, 23-এ একটা কোর্স আনছিলাম, যেটা বেশি মানুষকে যুক্ত করতে পারে না, তবে ম্যাক্সিমাম সাকসেস হয়েছিল। প্রায় 29 না 30 জনের মতো যুক্ত হয়েছিল, এবং 15 জনকেই আমি সাকসেস করতে পারছিলাম। এটা হচ্ছে কোর্সে অনেক বেশি ছিল তার কারণে, এবং ওইখানে অনেক টিপস এন্ড ট্রিক্স আমি দেখাইছিলাম। তো ওইগুলা সবাই সাকসেস হয়েছিল। হয়তো কেউ একজন, কয়েকজন বাদ গেছিল আর কি, তারা হয়তো শ্রম দেয় নাই বা সেরকম ডেডিকেশন দেয় নাই। বাট এরপরে একটা আপডেট আসে, ইউটিউবের একটা আপডেট আসে, আসার পরে এটা আসলে কোর্সটা আসলে আমাকে অফ করে দিতে হয়, কারণ আমরা যেই ফ্লোতে চলতেছিলাম, এটা ওই আপডেট আসার পরে আমাদের সমস্যা শুরু হয়। তো তারপরে হয়তো আহ ওইটা স্টপ করে দেওয়া হয়। এন্ড এই তো, এরপরে আমি আমার মতো করে কাজ করা শুরু করি, এবং কোর্স তো অনেক আসছিল, লাইভ কোর্স ছিল, এন্ড প্রপার কোনো কিছু আমি ম্যানেজ করতে পারতেছিলাম না। তো রাইট নাও আমাদের একটা কোর্সও আছে, এটা আপনাদেরকে আমি প্রমোট করি। ওকে, এটা না। ওকে, তো এটা আপনারা একটু দেখে নিন, এটা সম্পর্কে আমি আর কিছু না বলি, কোর্সের কথা না বলি। এরপরে হচ্ছে আমরা মেইনলি এখন কাজ করি ইউটিউব অটোমেশন, ইউরোপ আমেরিকা টার্গেট কন্টেন্ট ক্রিয়েশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যা যা আছে, এগুলো নিয়ে আমরা কাজ করি এবং আপনাদেরকে শেখাই। এবং এই যে ওয়ার্কশপটা চলতেছে, এই পুরো ওয়ার্কশপ হয়তো বেশি ক্লাস হবে না, আহ, হয়তো 5 থেকে 6টা হবে, বাট আমি যতটুকু পারবো আপনাদেরকে ভ্যালু দেওয়ার ট্রাই করব। আমি চাই যে আপনারা ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করেন, অ্যান্ড এখান থেকে ইউজ পরিমাণে ইনকাম করা যায়। আপনি অন্য অন্য সেক্টর দেখেন, ফ্রিল্যান্সিং সেক্টর দেখেন, এখানে কম্পিটিশন, হিউজ পরিমাণে কম্পিটিশন। এখানে যে নাই তা না, এখানে আছে, বাট ওইখান থেকে এখানে অনেক বেটার আমি মনে করি। কারণ আমি নিজেও ফ্রিল্যান্সিং করছি এবং আমি পারি নাই, আমি চলে চলে আসছি। তার মানে এমন এই না যে আমি কাজ করি নাই বা কাজ পাই নাই, হ্যাঁ কাজ পাইছি, করছি, সবই করছি, ক্লায়েন্টের সাথে কাজও করছি। বাট আরেকটা সময় মনে হয়েছে না, আমাকে ইউটিউবেই ফোকাস দিতে হবে, ইউটিউবেই আহ এখান থেকেই আমার মনে হয় সব থেকে বেস্ট আমি বুঝতেছি এবং আমি পারতেছি। এই জন্য আর কি আমি ইউটিউবেই আছি। এখন আপনার ব্যাপার, আপনি যদি ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করতে পারেন, ওকে, এটা আপনার ব্যাপার। ওকে, তো আমার বিষয়ে তো বললাম। এখন আজকে মূলত আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে, যে আমরা কোর্স কি কি শিখবো আর কি। বিষয়টা হচ্ছে কি, যে একটা ওয়ার্কশপের মধ্যে ডিটেলে সবকিছু বলা যায় না, সবকিছু শেয়ার করা যায় না, তবে যতটুকু শেয়ার করা যায় আমি আপনাদেরকে করব, যতটুকু ভ্যালু দেওয়া যায় আমি আপনাকে দিব। আমি চাই আপনারা এতটুকু নিয়েই শুরুটা করেন। আমি আপনাকে একটা রোড ম্যাপ দিয়ে দিব, মানে এই জাস্ট ওয়ার্কশপে আপনারা যদি থাকেন, আমি জানি না কতজন আছেন, ইউটিউবে দেখতেছে 120 জনের মতো, আর এখানে আহ জুমে আছে 99 জনের মতো। আমি ধরে নিচ্ছি যে 200 জনের মতো আছে, প্রায় 900 জনের থেকে এখানে যুক্ত হয়েছে 900 জন। 900 জন থেকে মাত্র 200 জন, এটা এটা আসলে আমি অবাক হচ্ছি। মিনিমাম 500 তো হওয়া উচিত ছিল। আচ্ছা দেখেন, এই যে ফাও কমেন্ট করা শুরু করেছে, ফাও পেছাল বাদ দিয়ে আসল কথা কন। আপনাকে শুনতে বলছে কে? আপনি বের হয়ে যান, আপনার মতো পাবলিক আমার দরকার নাই। ওকে, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনাদেরকে এই জাস্ট এই কোর্স, এই যে ওয়ার্কশপ থেকে আমি একটা কমপ্লিট রোড ম্যাপ দেওয়া ট্রাই করবো। এন্ড আমি জানি না কতটুকু দেওয়া ট্রাই করবো। আর আরেকটা কথা বলে রাখি, এই জাস্ট লাইভ যেটা হইতেছে, আজকেরটা আপনি পাবেন, আজকেরটা আপনি রেকর্ড পাবেন, এই চ্যানেলেই থাকবে এই ইয়েটাই। বাট বাদ বাকি এগুলো একটা আমি দিব না।
কারণ এগুলো অনেক ভ্যালুয়েবল। তো আমি যে কথাগুলো বলবো এগুলা এগুলো আপনি কোনো আমার চ্যানেলও পাবেন না, আবার কোনো এই ক্রিয়েটর ইনসাইটের চ্যানেলও পাবেন না, কোথাও পাবেন না। আমি জাস্ট মানে আমি যেভাবে কাজ করি এবং আমি যেভাবে শেখাই মানুষকে, সেটাই আমি আপনাকে শেখাবো। ওকে? তো আমি আগে থেকে বলে রাখতেছি, এর কোনো রেকর্ড আপনি পাবেন না। রেকর্ড নিয়ে মাতামাতি করার কিছু নাই। রেকর্ড ভুলে যান, রেকর্ডের কথা। আমি রেকর্ড আপনাদেরকে দিব না, কাউকে দিব না। আর এই যে গালাগালি করতেছেন, এই বিষয়টা আমার একদমই একদমই ভালো লাগে না। গালাগালি কেন করবেন? আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না। ক্ষতি করতেছি? আমি তো শেখাইতে আসছি আপনাদেরকে। আচ্ছা, আর একটা কথা না বললেই না, বলে রাখি। ওকে, তো আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আহ, আগে প্রথমে বলে রাখি, সরি। বিকেলে একজন, আমি জানি না কে, একজন আমাকে কল দিয়েছে আমার পার্সোনাল নাম্বারে। সো আমার বিরক্তি লাগে, আমার অনেক অনেক বিষয় বিরক্তি লাগে। এটা আহ, আমার সাথে যারা থাকেন তারা জানেন, আমার অনেক ছোট ছোট বিষয় বিরক্তি লাগে। তো উনি আমাকে কল দিছে আমার পার্সোনাল নাম্বারে, শুধুমাত্র আমার ফ্যামিলি এবং আমার আত্মীয় স্বজন যারা আছে, ফ্রেন্ড, এতটুকুই। এর বাইরে আমি কারোর ফোন রিসিভ করি না, আমি অন্য নাম্বার ধরিও না। উনি কল দিয়ে আমার কোর্সের ব্যাপারে জানতে চাইছেন। ভাই, আমার কথা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে যান, যাওয়ার পরে আপনি কোশ্চেন করেন, ওনারা অ্যান্সার দিয়ে দিবে। আমাকে কেন রিচ আউট করতে আসছেন? আর আসছেন তো আসছেন, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, এই গ্রুপে হয়তো আছে এখানে। দেখেন, এখান থেকে একটা অ্যাডমিন পাবেন। এই যে এই দুইটা নাম্বার আছে, এইটা আমি কেন আপনাদের জন্য রেখে দিছি বলেন। এটাতে আপনি নক দেন, সমস্যা নেই। এটাতে কল দেওয়ার দরকার নেই, মেসেজ দেন, পারমিশন নেবেন, এরপরে কল দিবেন। পারমিশন ছাড়া কল দিবেন না, কারণ সবসময় কথা বলার মতো মুডে থাকি না আমি। ওকে? তো সরি বলে নিতেছি, আমি হয়তো আপনার সাথে রুড বিহেভ করছি, আমি জানি না আপনি আছেন কিনা। যদি থাকেন তো আই এম রিয়েলি সরি। তো সবসময় মানুষের মুড ভালো থাকে না, তো আমি হয়তো আপনার সাথে খারাপ বিহেভ করছি। এই যে কিভাবে দাগাদাগি করতেছেন কেন আপনি বলেন? বের করে দেবো কিন্তু আপনি দাগাদাগি করলে। দাগাদাগি করেন না। ওকে, তো এখন আপনারা কমেন্ট করেন। আমার যা বলার ছিল আমি বলে দিছি, এবং আপনাদের কোশ্চেনের আনসার গুলো দেই, এতটুকুই জাস্ট। আমার ইন্ট্রোডাকশন গুলো দিলাম, এরপরে আপনাদের সাথে গল্প করতে করতে আমি সব কোশ্চেনের আনসার দিব। আচ্ছা, আমি উপর থেকে ইয়ে করতে থাকি, আপনাদের কোশ্চেন গুলো নিতে থাকি। জি ভাই, সব ক্লাসগুলো আচ্ছা আমি ইউটিউব লাইভেই নিব, টেনশন নিয়েন না। ভাই, আমার অরিজিনাল চ্যানেল অনেকগুলা নষ্ট হয়েছে, রিমুভ হয়েছে অনেকগুলা। আমার যে 1 লাখের যে চ্যানেলটা, এটা রিমুভ হয়ে গেছে। এটা আমি ভায়োলেশন করছিলাম, একটা মেজর ভায়োলেশন করছিলাম, যার কারণে এটা আর আমি ব্যাক পাই নাই। সো প্লে বাটনটা আছে, আমার চ্যানেল অনেকগুলা গেছে, আমি একটু বালপাকনা ছিলাম, যার কারণে আমার চ্যানেলগুলো চলে গেছে। আমি একটু এক্সট্রিম লেভেলে কাজ করতাম, কি কাজ করতাম এগুলো বলতেছি না। তো এখন রাইট নাও আমার জাস্ট ছোট একটা চ্যানেলই আছে। কই গেল এটা? গেল কই চ্যানেলটা? একটা সেকেন্ড জাস্ট ওয়েট, মানে লাইভ হইতেছে তো সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এইটাই আমার চ্যানেল। আপাতত এইটাতেই কাজ করতেছি, আপনাদেরকে শেখাইতেছি। আমি যদিও সময় পাই না ভিডিও বানানোর, তারপরেও যতগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ আমার মতে আমি ভ্যালু দিতে পারছি। এই যে নিশ রিসার্চ দিয়েছি, এটা অসাধারণ হয়েছে আমার মনে করি, যেগুলো আমি একদম সচরাচর আপনি ইউটিউবেও দেখবেন না। সে নিশ রিসার্চের ভিডিওগুলো দিয়েছি, আর আপনাদেরকে বলছিলাম যে বেসিকটা ক্লিয়ার করার জন্য আপনারা জাস্ট এই ভিডিওটা দেখে ফেলেন। কেউ দেখে নাই, মানে এখানে প্রায় 900 পিপল আছে, কেউই দেখে নাই পুরাটা, তো কেউই দেখে নাই। তো এমন হইলে কেমনে হয় বলেন? ওকে, তো আপনাদের আরো কোশ্চেন আছে। বই ফি ভয়েস ফি আনলিমিটেড কেমনে করবো? আচ্ছা, আপনি হচ্ছে ইয়া ইউজ করেন, গুগলেরটা ইউজ করেন, গুগল এআই স্টুডিও ইউজ করেন। বেসিক জিনিসগুলো, কন্টেন্টটাই কিভাবে করো, কখন আপলোড দিয়ে কিভাবে অডিয়েন্স টার্গেট করে বানানো, আচ্ছা আচ্ছা।
ইজ কমপ্লিটলি ফ্রি অর্ডার, হ্যাঁ এটা কমপ্লিটলি ফ্রি, ওয়ার্কশপ কমপ্লিটলি ফ্রি। মানে ওয়ার্কশপে আমি আপনার একটা রোড ম্যাপ দিব এবং একটা কমপ্লিট আইডিয়া দিব, যাতে আপনি যেন ইউটিউব অটোমেশন দিয়ে যেন একটা ভালো কিছু করতে পারেন। ভাই মোবাইল দিয়ে কাজ করা যাবে না ভাই, মোবাইল দিয়ে কাজ করা যাবে যাবে হয়তো, এটা অনেক আপনার জন্য কষ্ট হয়ে যাবে, বাট আমার অনুরোধ থাকবে আপনি টাকা পয়সা খরচ করে একটা পিসি বিল করে ফেলেন এন্ড এটা দিয়ে কাজ করেন। ভাই ক্লাস কয়টা করাবেন? ক্লাস বেশি হবে না ভাই, কারণ আমি আমি প্রথমে চাইছিলাম 10-12টা করাবো, বাট 10-12টা হয়তো হবে না, আমি 5 থেকে 6টা নিবো এবং যতগুলো নিবো অনেক ভ্যালুয়েবল এবং সবাই যুক্ত থাকবেন। আমি প্রপার আপনাকে রোড ম্যাপ দিব একটা। আজকে জাস্ট এমনি ইন্ট্রোডাকশন, জাস্ট আমার সম্পর্কে বললাম, ক্রিয়েটর ইনসাইট সম্পর্কে বললাম, এতটুকু, এবং আপনার সাথে একটু গল্প করতে আসলাম। আপনাদের যদি কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন থাকে, আমি জাস্ট কোশ্চেন আনসার দিব। ভাই আপনার ইনকাম শো করান। এখন ইনকাম শো করাইতে গেলে তো চ্যানেল দেখানো লাগবে। চ্যানেল কেমনে দেখাই বলেন? চ্যানেল যতগুলো চলতেছে এগুলো তো এক সবগুলো সিক্রেট নিশ। আমি কষ্ট করে করে এগুলো নিশগুলো বাইর করছি, এখন আপনাদেরকে দেখাবো? বলেন। আমি এমনি স্ক্রিনশট দেখাইতে পারবো, সমস্যা নেই, বাট চ্যানেল তো দেখাইতে পারবো না। আর আমার মতে ইনকাম দেখানো এটা ঠিক না। আমার ইনকাম, আমি আমি সেটা উপভোগ করব, এটা আমার জন্য ঠিক আছে, বাট আমার আমার মনে হয় না ইনকাম কাউকে দেখানো উচিত। আপনি প্রপার কাজ করেন, আপনাকে নিজে ইয়ে মনে করে নিজের দিকে ফোকাস দেন। বা স্টোরি ব্লগ, শাটার স্টক, স্টক ফুটেজ ফ্রি ইউজ করার আর কোনো ওয়ে আছে? স্টোরি ব্লগস এর স্টক ফুটেজ ফ্রি না, আমার মতে মনে হয় না, নাই। আমি পেইড কিনি, পেইড কিনে কাজ করি। ভাই নতুন চ্যানেলে লং ভিডিওতে ভিউজ জানা সেটা টিপস করে দেবেন। কনসিস্টেন্সি মেনটেন করেন, কাজ করেন রেগুলার, ভিউজ অটোমেটিক আসবে। শর্টস ভিউজ, ফার্স্ট টাইম ভিউ আনার প্রসেসটা বলেন ভাই। ভাই চ্যানেল ক্রিয়েট করছি প্রপার ভাবে, ক্রিয়েট করার পরে জাস্ট ওই 3 দিন কাজ করছি, আমার ভিউজ আসা শুরু হয়ে গেছে এবং আমি যতগুলো ভিডিও দিই সবগুলোতেই ভিউজ আসে। কোনো সমস্যা নেই, কারণ আমি শর্টস এর একটা একটা নিশ নিয়ে কাজ করি। আমি শর্টস খুব কম কাজ করছি লাইফে। ফার্স্টে যখন শর্টস আসছিল ওই টাইমে কাজ করছিলাম, হিউজ পরিমাণে স্প্যাম করছিলাম। তো এখন স্প্যাম করলে ভাই সমস্যা হয়, তো আমি একটা নিশ নিয়ে কাজ করতেছি, এটা এখন এক্সপেরিমেন্ট চলতেছে। তো এইটাতে ভালো পরিমাণে মানে ভিউজ আসতেছে আর কি। এটা আপনাদের সাথে শেয়ার করবো এক সময়। ওরে আল্লাহ, হারাই ফেলছে যে! কত কত কমেন্ট করছে আল্লাহ! হুম। আচ্ছা, এখান থেকে পড়তেছিলাম। এইসব ছাগল মার্কা লোকদের জন্য আমরা যারা শিখবো তারা জানতে পারি না। আচ্ছা, এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। প্রথমত ভাই, কিছু কয়েক ধরনের পাবলিক আছে যারা হচ্ছে চাই না যে আমরা শেখাই, ফ্রিতে শেখাই। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছে যারা হেট করে যে ও কেন এটা ফ্রিতে শেখাচ্ছে। বাট বাঙালিটা তো এরকম, আপনি উপরে ওঠেন আপনাকে পিছনে টানবেই, স্বাভাবিক। দুনিয়ার সবাই এরকমই করে। আপনি আমার কথা বাদ দেন, আমি যতগুলা দেখছি, যতগুলা এই হচ্ছে কোর্স সেলার দেখছি এবং যারা যারা এরকম ভাবে প্রমোট করে দেখছি, সবার পিছনেই লোকজন আছে। তো সমস্যা নেই, আপনি গালাগালি করেন, যা মন চাই করেন। আমার আমার ফোনে কোনো ফেসবুক অ্যাপ নাই যে আপনি গালাগালি করবেন। আমি দেখবো, আমার মডারেটর আছে, ওরাই সব ম্যানেজ করে। আমি নিজেও দেখি না কি কখন কি হইতেছে না হইতেছে, আমি শুধু হয়তো মেসেজ গুলা দেখি। এই এতটুকুই, আর আর কিছু না। তো আমাকে গালাগালি দিয়ে কোনো লাভ হবে না। উল্টা আপনারই মান সম্মান যাবে। ওকে, রিয়েলি এক্সাইটেড টু ফর নো নিউ আইডিয়া। অবশ্যই আমি আইডিয়া শেয়ার করব। এবং আজকে তো ফার্স্ট, আপনি হয়তো অনেকে আছে নিউ আসছেন আর মনে করতে পারেন যে কি দেখতেছি, ফাউ জিনিস দেখতেছি হয়তো, বাট না, আপনি হচ্ছে প্রপার জিনিসগুলোই পাবেন ইনশাল্লাহ। যেটা পাওয়ার জন্য আসছেন এটাই পাবেন ইনশাল্লাহ। ভাই কস্ট কেমন পড়বে পার মান্থ? কিসের কস্ট ভাই, আমি বুঝি নাই। ভাইয়া যদি লোডশেডিং হয় তাহলে তো প্রবলেম হবে। আচ্ছা, প্রবলেম হবে। আমার তো ইয়া মনে হয়, আইপিএস মনে হয় নাই এখন। তো আশা করি যাবে না। যে উল্টা পাল্টা বলছে ব্লক করে দেন। আচ্ছা, জাস্ট ফার্স্ট টাইম তো, আমি কখনো লাইভ এইভাবে করিও নাই, তো যার কারণে হচ্ছে আর কি প্রবলেম হইতেছে। আমি হয়তো অনেক কিছু জানিও না। এই যে উল্টা পাল্টা কাজ করতেছেন, আমি তো বের করে দিব আপনাকে। ক্লাস ফ্রি না? হ্যাঁ, ওয়ার্কশপ টোটালি ফ্রি। ওয়ার্কশপের জন্য আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। গাইজ উই আর হিয়ার টু লার্ন, ডোন্ট টক শিট প্লিজ। আমরা যারা শিখতে আসছি এইসব মানুষের জন্য শিখতে পারি না ভাই। একটু কথা বলি, ইউটিউবে কিন্তু প্রপার ভাবে নাই, প্রপার ভাবে ইউটিউব অটোমেশন আপনি দেখেন, ওরা আজ গ্রুপে কথা বলে, আমি আমি নিজে পাই নাই। ট্রাস্ট মি, আমি পাই নাই। আমি জাস্ট আমার কিন্তু বাংলাদেশে বলতে পারেন যত কোর্স আছে, জনপ্রিয় যত কোর্স আছে সবগুলো আমার আছে। আমি এগুলো কেন কিনছি? জাস্ট শেখার জন্য। আমার জাস্ট
স্কিলটা বাড়ানোর জন্য কিনছি। আমার আমার এমন এমন কোর্স আছে যেগুলো আমার দরকার নেই, তারপর আমি কিনে রাখছি, কারণ আমার আমার স্কিল, আমি চাই আমি আর স্কিল ডেভেলপ করতে। কোর্স কিনি এই জন্য না যে আমার এখান থেকে টাকা পয়সা আসবে, না, কখনোই না। আমি শুধু কি কোর্স কিনি শেখার জন্য। আমি লাখ লাখ টাকা খরচ করছি কোর্স কেনার জন্য। রাইট নাও আমি ইন্টারন্যাশনাল কোর্স কেনা শুরু করছি, কারণ বাংলা কোর্সে আমি দেখতেছি আমি ভ্যালুটা পাইতেছি না। আর ইন্টারন্যাশনাল কোর্স অনেক মানে অনেক টাকা চার্জ করে ওরা। ওরা কখনো এই 10-15 হাজার টাকা হয় না, মিনিমাম 50-60 হাজার বা আরো বেশি $1,000ও চার্জ করে ওরা। তো আমি এগুলো কেন করতেছি? কারণ আমি চাই আমি প্রপার ভাবে লার্নিংটা করি। এন্ড বাংলাদেশে যারা হচ্ছে ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করে, আমি দেখছি ওরা হয়তো ম্যাক্সিমামই শেয়ার করে না, শেয়ার করবেও না, স্বাভাবিক। আমারও সিক্রেট আছে এবং সবারই সিক্রেট আছে, কারণ সিক্রেট কেউ কখনো রিভিল করে না। এই সিক্রেট গুলো পাওয়ার জন্য দিনের পর দিন কাজ করে যাইতে হয়। কাজ করার পরে আপনি একটা মানে যখন এক্সপিরিয়েন্স গেদার হবে তখন আপনি বুঝতে পারবেন বিষয়গুলো। আর এই বিষয়গুলো কেউ কখনো শেয়ারও করবে না, যে শেয়ার করবে সে আসলে একটা বলদ। যাদের গ্রামে বাসা হয় তাদের অনেক লোডশেডিং হয়, সেক্ষেত্রে ক্লাস করতে অসুবিধা হয়। আমি বাজারে এসে জয়েন করেছি, বিষয়টা বিবেচনায় নিয়েন। আচ্ছা ভাই, যেগুলো যেহেতু এটা ভ্যালুয়েবল কোর্স, আর এগুলো যদি ইউটিউবে যাই এগুলা চাই না কি হবে, আমি দেখবো, আপনার বিষয়টা বিবেচনা করে দেখবো। দাদাগিরির অপশনটা অফ করে দেন, আমি বুঝি নাই ভাই। কোর্স ফি কত আমাদের ওয়েবসাইটে যান, আপনি পেয়ে যাবেন। ভাই মোবাইল দিয়ে কাজ করা যাবে? ভাই মোবাইল দিয়ে কাজ করা যাবে না। আপনি একটু কষ্ট মষ্ট করে একটা পিসি নিয়ে নেন, কারণ আজকে হোক বা কালকে হোক আপনার পিসি একটা লাগবেই, মাস্ট বি। তবে আমি একজনকে দেখছিলাম, এটা রেয়ার, খুবই রেয়ার, যে আসলে আহ মানে কোনো কিছু তার কাছে ম্যাটার করে না, সে আসলে কাজগুলা করবেই। এমন একজন বান্দাকে আমি দেখছিলাম, সে $2,000 ইনকাম করছিল মোবাইল দিয়ে কাজ করে। এত কষ্ট হয়েছে ওর, ও বলতেছিল যে আমার মোবাইল দিয়ে কাজ করতে, যে এডিট করতে গেলে এত ল্যাগ করতো, তারপরেও আমি কাজ করতাম এবং আমার ফোন একদম গরম হয়ে যেত। এটা এমনও হয়েছে যে আমার ফ্রিজে রাখা লাগতো। তাহলে বুঝেন মানে কি টাইপের তারা কষ্ট করছে। সো আমার সাজেশন থাকবে ভাই, মোবাইল দিয়ে না। মোবাইল যদি আপনার ভালো হয় এটা করা যায়, বাট এখানে লিমিটেশন আছে, আপনার জন্য অনেক কষ্ট করা লাগবে। আমার সাজেশন হচ্ছে একটা পিসি নিয়ে নেন, আজকে হোক বা কালকে হোক আপনার নেওয়া লাগবেই। আমি মাই মিস্ট্রি স্টোরি নিশে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি। লং ভিডিও, 6 থেকে 7 মিনিট, ইউএসএ অডিয়েন্স, 4টা ভিডিও আপলোড দিয়েছি, সাবস্ক্রাইব নেই, ভিউজ 10 থেকে 20। শুড আই কন্টিনিউ? 100%। আপনি মিনিমাম আপনাকে 3 থেকে 6 মাস কাজ করে যাইতে হবে টানা। ভিউজের দিকে তাকাবেন না, কন্টেন্ট আগে। ফার্স্ট আপনাকে কোয়ান্টিটি বাড়াবেন, এরপরে কোয়ালিটি। আই রিপিট, আগে কোয়ান্টিটি বাড়াবেন, এরপরে কোয়ালিটি। কোয়ান্টিটি যখন বাড়বে কোয়ালিটি এমনি আসতে থাকবে। টোটাল কয়টা ওয়ার্কশপ করাবেন? কয়টা ওয়ার্কশপ না, ওয়ার্কশপ তো একটাই। ওয়ার্কশপের ক্লাস হবে মনে হয় 5 থেকে 6টা, যদি বেশি হয়, বেশি করা লাগে আমি করবো, সমস্যা নেই। বইয়ের থেকে কিভাবে স্ক্রিপ্ট নিব, কিভাবে আইডিয়া নিব? আচ্ছা, স্ক্রিপ্টের বিষয়গুলো আমি আপনাদেরকে কিছু স্ক্রিপ্ট দিয়ে দিব। স্ক্রিপ্ট আইডিয়া আমার কাছে অনেকগুলো স্ক্রিপ্ট আছে, এগুলো এই যে শীট তো বানাইছি এখানে। এখানে দেখবেন, এখানে আরো অনেকগুলো অ্যাড হবে এখানে। এখানে আমি আস্তে আস্তে যখন ক্লাস নিব, এখানে জাস্ট এখানে সবগুলোতে আমি দিয়ে দিব আপনাদের। টেনশন নিয়েন না, আপনাদেরকে আমি অনেক কিছু দিব। ভাইয়া, ভাইয়া আমরা কি পেইড কোর্সের মতো ক্লাসগুলো পাবো? পেইড কোর্সের মতো অবশ্যই পাবেন না, কারণ ওয়ার্কশপে এত কিছু তো আলোচনা করা যায় না, আলোচনা করতে গেলেও তো টাইম লাগে। পেইড কোর্সে অবশ্যই ডিটেল একটা ইয়ে করা হয়েছে, কিভাবে আপনি মাল্টিপল চ্যানেল রান করবেন আপনার সেম ডিভাইসে, সেগুলো দেখানো হয়েছে। কিভাবে এতগুলো চ্যানেল ম্যানেজ করা যায় সেগুলো দেখানো হয়েছে। কিভাবে আইপি জনিত কোনো প্রবলেম হয় কিনা সেগুলো বলা হয়েছে। আরো অনেক অনেক ছোট ছোট বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। সবকিছু তো ওয়ার্কশপে বলা যায় না, তারপরেও যতটুকু মেইন মেইন বিষয়গুলো আছে আমি আপনাদের শেয়ার করব। এআই ভয়েস মনিটরেশন পাওয়া যায় কিনা? 100% যায়। এইটাই কোশ্চেনটা সবাই করেন, যে এআই কন্টেন্ট মনিটাইজ দেয় কিনা, এআই ভয়েস মনিটাইজ দেয় কিনা। 100% দেয়। আপনার কথা হচ্ছে যে যদি মনিটাইজ না দিত, তাইলে গুগল কেন জিমিনি বানাইলো? গুগল কেন এআই স্টুডিও আনলো? কেন আনলো? ওরা তো, ওরা যদি গুগলের সাথে যদি ইউটিউব বা গুগলের সাথে যদি এআই এতই ঝামেলা থাকে, তাহলে ওরা কেন প্ল্যাটফর্ম গুলো বানাইতেছে? বলেন, উত্তর দেন। ক্লাস তো ফ্রি, হ্যাঁ ফ্রি ভাই। কিভাবে পারফেক্ট নিশ চয়েস করা যায়? আচ্ছা, পারফেক্ট নিশ কিভাবে চয়েস করা যায় এটার একটা ক্লাস আছে। এটা হচ্ছে, কই গেল? আচ্ছা, এখানে চলে আসছে, যাই হোক। এখানে এই 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 এটা নিশ রিসার্চের ক্লাসটা একটু কষ্ট করে দেখে ফেলেন, আপনি অনেক অনেক আইডিয়া পাবেন। এবং আমি একটা ডিটেল আপনাকে দেখাইছি। আপনাদের ভ্যালুয়েবল জিনিস দিলেও আপনারা কোনো ইয়া করেন না, এখানে কোনো কমেন্ট টমেন্ট করেন না। আমাকে যদি উৎসাহ দেন আমি আরো আপনাকে দিব।
চ্যানেল ভেরিফাই কোন দেশ নম্বর দিয়ে করে সবচেয়ে ভালো হয়, বাংলাদেশ নাকি আমেরিকা? হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি যেটা দিয়ে করবেন। আমি আপনাদের একটা সাইট দেখাই, এরকম সাইট অনেকগুলো আছে, তারপরে একটা দেখাই। এটা হচ্ছে 5sim.net। অনেকে আছেন যারা হচ্ছে মাল্টিপল চ্যানেল রান করবেন, তাদের এই সিমের সমস্যা হয় যে ভেরিফাই করবো কিভাবে। এখান থেকে ভাই আপনি নাম্বার নিতে পারেন। এই যে সাইটটা দেখতেছেন, এখান থেকে হয়তো টপ আপ করা লাগবে, আমাদের লগ ইন করা লাগবে। লগ ইন করি, লগ ইন করে আপনাদের দেখাই আমি এখান থেকে ইয়ে করি আর কি। হয় না কে রে? এই যে এখান থেকে আমি ইউজ করছি, এখানে মনে হয় কত 500-র মতো ছিল ক্রেডিট, এখানে ইউজ করছি আমি। এখান থেকে আপনি জাস্ট নিতে পারেন আর কি, নাম্বার এখান থেকে নিতে পারেন, নিয়ে এগুলো ভেরিফাই করতে পারেন। ওকে, এই একটা সাইট আপনাদেরকে দেখালাম। অটোমেশন কি? ইউটিউবে সার্চ দেন অটোমেশন কি। বাট ফ্রি টেক্সট টু স্পিচ আছে? অবশ্যই আছে। ফ্রি টেক্সট টু স্পিচ গুগল এএসটি ইউজ করেন। রাইট নাও এটা সব থেকে বেস্ট চলতেছে। এরপরে আছে ক্যাপকার্টটা মানে পেইড করে দিছে। এরপর আছে এসপিইসি স্পিচ নামে একটা আছে, এইটা, এটা ইউজ করতে পারেন। তারপরে আছে সিএলআইপি ক্লিপ চ্যাম্প, এটা ইউজ করতে পারেন। এটা যদি ভিডিও এডিটিং টুল, এটা জাস্ট একটা ফিচার আছে, এটাতে আপনি ইউজ করতে পারেন। ওকে। তো আর একটা হচ্ছে, আর একটা তো ভুলে গেলাম। আচ্ছা, আর একটা আমি ভুলে গেছি, তিনটাই থাক আপাতত। আর যেটাতে ভিডিও করা লাগবে, ফ্রি ইউজ করা যাবে জিমিনির ভিও 3 দিয়ে? কেমন ক্রেডিট লাগে? আচ্ছা, জিমিনির ভিও 3 আমি খুব একটা ইউজ করি নাই, কারণ আমি যে ধরনের কন্টেন্ট বানাই এই জন্য ভিও 3 আমার প্রয়োজন হয় না। চ্যানেল ভেরিফাই কোন নম্বর দিলে সবচেয়ে ভালো হয়? আছে এটার, ওটার কোশ্চেন তো দিছি। এটার কোনো প্রবলেম নাই ভাই। চ্যানেলের নম্বর আপনি যেটা দেন, নো ম্যাটার, কোনো ম্যাটার না। আপনি ইউএস দিলে যে ইউএস থেকে ভিউজ আসবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন। ভাই ইআই গাইড, 10x ইনকাম, টেক চ্যানেলগুলো, মায়াজাল টেক ফিউশন চ্যানেলগুলো তো ব্রেকডাউন করে দেখালে ভালো হতো। ইআই গাইড, 10x ইনকাম অ্যান্ড টেক চ্যানেলগুলো এবং মায়াজাল টেক ফিউশন, এই চ্যানেলগুলোর ব্রেকডাউন করে দেখালে ভালো হতো। আচ্ছা, ইন ফিউচার আমার চ্যানেলে পাবেন, সাবস্ক্রাইব করে রাখেন। ভাই ওই স্টিম লেভেলে কাজ করে আমাদের শিখান, দরকার হলে আমরা পেইড করব। ভাই সেইটা নিয়ে কাজ করতেছি। আমার কোর্স কথা হচ্ছে, আমি কোর্স ডিজাইন এখনো চলতেছে ভাই। মানে আপনাকে দেখাই একটু। আপনি আমার কাছে টাকা দিয়ে যুক্ত হয়েছেন, আপনি যেটা পাওয়ার জন্য আসছেন এইটাই যেন পান, আমি সেটা নিয়ে কাজ করতেছি। এখানে অনেকগুলো বিষয় আছে, আপনি কি কি পাবেন এগুলো দেখে নিতে পারেন। এরপরে আমার সম্পর্কে আছে, এখানে রিভিউ গুলো অ্যাড করা হয় না এখনো। এরপরে যে মডিউল গুলো অ্যাড করছি, আপনারা যদি একটু মডিউল গুলো দেখতেন, কাইন্ডলি যদি দেখতেন যে কি কি এখানে শেখানো হবে, একদম জাস্ট আপনি অবাক হয়ে যাবেন যে এই সব মডিউল গুলো বাংলাদেশে কোথাও তো নাই, কোনো কোর্সে তো আপনি পাবেন না। তারপরে এইসব নিয়ে কেউ কখনো কথাই বলে না। এরপরে আমি আরেকটা জিনিস নিয়ে কাজ করতেছি, অনেকে আছেন যে বলেন যে আমাকে ইনকাম লাগবে, এত কিছু না, এত ভংসং কথা আমি শুনতে যাচ্ছি না, আমার ইনকাম লাগবে। আমি একটা সিস্টেম জানি, এইটাতে আপনাদেরকে দেখাবো। ওই দিনে 30 দিনের মধ্যে আপনি ইনকাম করবেন। অবশ্যই এখানে কাজ করতে হবে, এমন না যে শুয়ে বসে থাকলেন আপনার চলে আসলো সবকিছু। না, এখানে আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে। ইউটিউব অটোমেশনও যেমন, ইউটিউবে যখন কাজ করতে গেলে এফোর্ট দিতে হবে, এখানেও সেম। এটা একটা অন্য ফিল্ড যদিও, তবে এটার সাথে রিলেটেড, যেহেতু আমরা এআই নিয়ে কাজ করি, এটা রিলেটেড। এরপর আছে মাস্টার ক্লাস অন এনআই 10। এনআই 10 নিয়েও আপনাদেরকে দেখাবো কিভাবে অটোমেট করবেন সব বিষয়গুলা। পরে আরো অনেক অনেক বিষয় আছে, শর্ট সিক্রেট, শর্টস কিভাবে ভাইরাল করা যায় সেগুলো দেখাবো। মানে একদম ডিটেল, আপনি যেটা পাওয়ার জন্য আসছেন এইটাই যেন পান আমি চাই। আমার কথা হচ্ছে, আপনি আমি টাকা ইনকাম করবেন না করবেন সেটা তো পরের বিষয়, আমি যেন আপনাকে প্রপার ভ্যালুটা যেন দিতে পারি। ওকে, এতটুকুই। আমি জাস্ট আর বেশি কথা না বলি, আপনার মন চাইলে যুক্ত হবেন, না চাইলে দরকার নেই। কই গেল? নেক্সট সিলেকশন থেকে শুরু করে অডিয়েন্স টার্গেট সবকিছু একটু ডেসক্রিপশন দেন। আচ্ছা, নেক্সট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে নেক্সট সিলেকশনের। যদিও তারপরেও আমি আপনাকে বলছি যে আমার এই চ্যানেলে আপনি এই ভিডিওটা দেখে ফেলেন, আশা করি আপনার নিশ সিলেকশন নিয়ে আর কোনো টেনশন থাকার কথা না। আমি যেভাবে দেখাইছি নিশ সিলেকশন আপনি জাস্ট 5 মিনিটে করতে পারবেন। এই ভিডিওটা একটু পুরোটা দেখেন, 1 ঘন্টার ভিডিও যদিও, একটু দেখেন কষ্ট করে।
যদি রিআপলোড কোর্স হয় ভাই, রিআপলোড টাপলোড কিছু না ভাই, এগুলো আমি করি না। এগুলা অনেক রিস্কি কাজ, এগুলা নিয়ে কথাবার্তা বললেন না, আমি চাই না এগুলা কেউ শিখুক। আমি চাই প্রপার জিনিসগুলো শিখুক, অর্গানিক নিয়ে কাজ করেন ভাই, অর্গানিক লং টার্ম করতে পারবেন। এই রিআপলোড টাপলোডের দিকে যাইয়েন না। লোভে বা পাপে মৃত্যু একটা কথা আছে না, ওইদিকে যাওয়ার কোনো দরকার নেই। এটা তো আনসার দিছি ভাই। লাইভটা কি চ্যানেলে অলওয়েজ থাকবে? এই লাইভটা থাকবে, এটা আমি পাবলিক করে দিব, সমস্যা নাই। চ্যানেল ভেরিফাই আছে? এক কোশ্চেন বারবার করছেন ভাই। আমার 19K চ্যানেল আছে, বাট 19K সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে, বাট ওই চ্যানেলটা কি ভিডিও ছাড়তে পারবো? অবশ্যই পারবেন, রেগুলার কাজ করেন, ওটাতে ভিউজ আসা শুরু হবে। ইউএস এর টার্গেট নিয়ে কিভাবে ফেসলেস লং ভিডিও তৈরি করা যায় তার একটা পূর্ণাঙ্গ গাইড দিবেন, 100% দিব ভাই। এটার ইয়ে আপনি পাবেন, সমস্যা নেই। ওই ক্লাস রেকর্ড দেওয়া হবে, কি আজকেরটা পাবেন, বাদ বাকি এগুলো পাবেন কিনা আমি শিওর না, কারণ ওগুলা হচ্ছে আহ, আমি হয়তো পাবলিক করব না। এর আমি জুমটা হয়তো পেইড কিনা লাগবে আমার, কিনে হয়তো জুমে 1000 মানুষকে যুক্ত করব। ল্যাপটপ দিয়ে কি করা যাবে? ল্যাপটপ দিয়ে করা যাবে, হয়তো ঝামেলা হইতে পারে। ল্যাপটপ যদি পাওয়ারফুল হয় তাহলে সমস্যা নাই, তবে পিসি নিয়ে বেটার। পিসি এখানে চাপ সহ্য করতে পারবে বেশি, ল্যাপটপ হয়তো পারে। যদি আপনি ভালো ল্যাপটপ পাই তাহলে করতে পারেন। আমি বিভিন্ন নিশ নিয়ে কাজ করছি, কিন্তু একই সমস্যা, ভিউজ নাই, সাবস্ক্রাইব আসে না। মুভি নিশ, শর্টস, মুভি এক্সপ্লোরেশন। আচ্ছা, আমার কথা হচ্ছে আপনি সাস্টেইন করতে পারেন নাই, আর আপনি লং টার্ম ধরে করতে পারেন নাই। ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ করছেন, ভিউজ আসে না, বাদ দিয়ে দিচ্ছেন। এমন হলে তো হবে না ভাই, আপনাকে প্রপার ভাবে কাজ করে যাইতে হবে। ভিডিও কোন প্ল্যাটফর্ম ইউজ করে বানানো বানানো ব্যাপারে? আচ্ছা, বুঝি নাই আপনার কথা, না আবার কোশ্চেন করে নিছি। পিসি স্পেসিফিকেশন কেমন হতে হবে? আচ্ছা, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই দিব, সমস্যা নেই। এটা ডিটেল কথা বলতে হবে। এখন আমি হয়তো আহ সবার জন্য, সবার জন্য একটা সুন্দর একটা পিসি কনফিগারেশন দিয়ে আমি ভিডিও বানাই দিব। ভাই, দুই একটা নিশ আমাদেরকে বলেন। আচ্ছা, নিশ অনেক দেখবেন, নিশের আলাদা একটা ক্লাস আছে, আমি শেয়ার করব কিছু কিছু নিশ শেয়ার করবো, যেগুলোতে হাই আরপিএম, যেগুলোতে আপনার হচ্ছে মানে $15-20 পর্যন্ত দেয় পার 1000 ভিউতে। তো এগুলো আমি শেয়ার করব। বাংলা কন্টেন্টে ইউটিউবের টাকা, এত টাকা দিয়ে পিসি কিনে কিছুই করতে পারছি না। ইংলিশ কন্টেন্টে কাজ করেন ভাই, কোর্স ফি আমাদের ওয়েবসাইটে যান। ভাই, আপনি মেইনলি কোন কোন নিশের ব্যাপারে ক্লাস করবেন? আমি আপনাদের ডিটেল একটা রোড ম্যাপ দিব, এবং কিছু নিশও দিয়ে দিব। কিছু নিশ বলতে কিছু প্রম দিয়ে দিতে পারি, অ্যান্ড এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। অ্যান্ড কিছু নিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে নিশগুলো ভালো করতেছে বর্তমানে, এগুলো নিয়ে আপনারা করতে পারেন, সেগুলো নিয়ে দেখাবো। অ্যান্ড যেগুলোতে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। এই তো জাস্ট পূর্ণাঙ্গ একটা রোড ম্যাপ দিব, যাতে আপনি জাস্ট আমার জাস্ট একটা ওয়ার্কশপ দেখে আপনি শুরুটা করতে পারেন, ব্যাস এতটুকুই। ইন্সপায়ার হইতাম? ওকে, ইন্সপায়ার হবেন, ইন্সপায়ার হওয়ার মতো আমার পেজে যান, মাঝে মাঝে তো আমি শেয়ার করি। আমার পেজে যান, ইন্সপায়ার হওয়ার মতো অনেক কিছু আমি শেয়ার করি। আপনার আমার ইনকামও শেয়ার করি মাঝে মাঝে, কিন্তু আমি বলি না কোনটা কার ইনকাম, এটা আমি কখনো মেনশন করি না। ভাই প্লিজ রেকর্ডটা দিন, আচ্ছা আজকেরটা পাবেন, সমস্যা নেই। ভাই, ইনকাম দেখাইতে আমার ভালো লাগে না প্রথমত ভাই, এটাতে আমার সাথে হয়েছে আমি জানি, নজর লাগা এটা সত্য, এটা বিশ্বাস করেন না করেন, আমি করি। কারণ আমি কখনো শেয়ার করি না এইসব, যে আমার ইনকাম মানুষ দেখে। মানুষ ইনকাম দেখাইলে হবেটা কি? যে শুধুমাত্র সে আমার কোর্সে যুক্ত হবে, কোর্সে যুক্ত হয়ে দেখবে যে এটা অনেক কঠিন, তখন আমাকে গালাগালি করবে। তো আমি চাই না ভাই, আমার ইনকাম দেখে আসার দরকার নেই। আপনার যদি মনে হয় আমি আপনাকে ভালো শেখাইতে পারবো, আপনাকে বোঝাইতে পারবো, আপনাকে একটা ভালো রোড ম্যাপ দিতে পারবো, তাইলে আসবেন, আদারওয়াইজ দরকার নেই। আমার ইনকাম দেখে আপনার আসার দরকার নেই। আমি চাই না ভাই আপনার মতো মানুষ যে আমার ইনকাম দেখে আসবেন, ইনকাম দেখে মোটিভেট হবেন। ইনকাম দেখার জন্য ভাই অন্য জায়গায় যান, অন্য প্ল্যাটফর্মে যান, তারা শেয়ার করতেছে, ওদেরটা দেখেন, ওদের ওদের কোর্স করেন, ওদের ওদের কমিউনিটি থাকেন। আমার কমিউনিটি থাকতে হলে ভাই আমি প্রপার লার্নিং দিব আপনাকে, ব্যাস এতটুকুই। লার্নিং ছাড়া আপনি কিচ্ছু পাবেন না আমার থেকে। আমার ইনকাম দেখান এখান, এসব ফাও ভাই, এসব দেখে আপনার কিছুই হবে না। জাস্ট দেখাইলে হয়তো আমি হয়তো আপনি জাস্ট কিছু সময়ের জন্য মোটিভেটেড হবেন ভাই। মোটিভেশন এখনকার দুনিয়ায় চলে না। মোটিভেশন এখন এখন কাজ করবে, 2 মিনিট পরে এটা কাজ করবে না। সো মোটিভেশন দিয়ে কোনো লাভ নেই, আপনি জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করেন, ডিসিপ্লিন মেনটেন করেন, দ্যাট এতটুকুই।
ভাই চ্যানেল কোন দেশ নম্বর দিয়ে ভেরিফাই করবো এবং কোন দেশ সিলেক্ট করবো ভাই আপনার ইচ্ছা ভাই আপনার যেইটা মন চাই সেটাতে করেন। চ্যানেল আপনার যেই কান্ট্রি মন চাই সেই কান্ট্রি সিলেক্ট করেন, সমস্যা নেই, শুধুমাত্র কাজ করেন এতটুকুই। আজকের ক্লাসটা পুরো দেখতে পারবেন ভাই যে যাই। আচ্ছা কই গেল, হাই ফেললাম। আরে এত মানুষ কমেন্ট করতেছে, আল্লাহ কি হবে। আল্লাহ, আমি তো হারাই ফেললাম। আচ্ছা সবার কমেন্টই পড়বো, সমস্যা নেই, আমি আজকে টাইম নিয়ে আসছি, আমার অনেক সময় আছে, সমস্যা নেই, সবার কমেন্টই পড়বো, টেনশন নিয়েন না। ভাই যে যাই বলুক, আমি আপনার হাত ধরে ইউটিউব নিয়ে কাজ করতে চাই ভাই, অবশ্যই কাজ করবেন, তবে আমার কথা হচ্ছে আপনি জাস্ট লেগে থাকবেন এতটুকুই, খেয়াল ছাড়বেন না কখনো। সাকসেস একদিনে আসে না, যদি যে জিনিস একদিনে আসে ওই জিনিস বেশি দিন থাকেও না। আপনার কোর্স, কোর্স কি ফ্রি? ওয়ার্কশপ ফ্রি, কোর্স ফ্রি না ভাই। ইনকাম দেখায় না ভাই, নজর লেগে যায় মানুষের। অবশ্যই ভাই। ভাই আপনার পার্টিসিপেন্ট প্রফেশনাল ভাবে হচ্ছে না, আপনার কথা বলার স্কিল সুন্দর কিন্তু আপনি মূল টপিক থেকে বেরিয়ে যাচ্ছেন বারবার। আচ্ছা ধন্যবাদ আপু মনে হয়। ধন্যবাদ আমার ভুলটা ধরাই দেওয়ার জন্য। আমি কখনো এই লাইভে এইভাবে কখনো কখনো ক্লাস ক্লাস নেই নাই। আমি আমার ক্লাস সবগুলোই রেকর্ডেড হয়। তো আমি রেকর্ডেড আমি সুন্দরভাবে বলতে পারি, বাট এই প্রফেশনাল ভাবে আমার পড়াটা আমার হয় না। আমি ডিসিপ্লিন মেনটেন করতে পারি না, এটা একটা সমস্যা, তো আমি চেষ্টা করব। শর্ট নিয়ে কাজ করি, 1 লাখ ভিউতে $6 দেয়। ইউএসএ, ইউএসএ টার্গেট কিছু শর্টস নিয়ে কাজ করেন, আরো বেশি পাবেন। একটা নিশ শেয়ার করেন যেটা নিয়ে আপনি কাজ করেন। আচ্ছা আমি ফাইন্যান্স নিশ নিয়ে কাজ করি ভাই, আমি বলে দিলাম। ফাইন্যান্স নিশ এখন অনেক কিছু আছে, এখন ডিটেল আমি বলতে পারবো না, জাস্ট আমি বলে দিলাম আমি ফাইন্যান্স নিশ নিয়ে কাজ করি। ভাই আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না। আহ এরা চ্যানেল দেখতে হবে ভাই, কেন ভিউজ আসে না, আপনার কন্টেন্টের কোনো সমস্যা আছে কিনা এগুলো সব দেখতে হবে। এবং আপনার ভিডিও আমি দেখেছি 2 দিনে ফাঁকে ফাঁকে ভাই, আমি যে 5 ঘন্টার একটা ভিডিও শেয়ার করলাম এটা কেউ দেখেই নাই, এটা মনে করছে ইউজলেস ভাই, আপনার বেসিক ক্লিয়ার না, আপনি বেসিক যদি ক্লিয়ার না হয় তাহলে আমি যখন অ্যাডভান্স কথাবার্তা বলবো আপনার মাথার উপর দিয়ে যাবে। তো এগুলো একটু দেখেন ভাই, এটা একটু দেখেন, এটা দেখে আপনি জাস্ট আইডিয়াটা নেন। যদিও এটাতে বকবক করা হয়েছে বেশি, একটু বকবক শুনেন, সমস্যা কি? ভাই কত মিনিটের ভিডিও পারফেক্ট আমি বুঝি নাই, কোশ্চেনটা একটু আরেকবার করবেন? ভাই বেশিরভাগ মানুষই তো ফোন ব্যবহার করে, কিভাবে ফোন দিয়ে সব কাজ করা যাবে বিস্তারিত বলবেন, তারপর না হয় যার সম্ভব হবে পিসি বা ল্যাপটপ নেবে। আচ্ছা আমার মতে যদি ফোন দিয়ে করতেছেন লং ভিডিও হবে, হবে না তা না, লং ভিডিও একটু কষ্ট হয়ে যাবে আপনার জন্য, যেগুলো কপি পেস্ট করা, যেগুলো আমরা হচ্ছে এক উইদিন এ সেকেন্ড করতে পারি, এটা করার জন্য আপনার সময় লাগবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে শর্টস নিয়ে কাজ করতে পারেন। ইউএস এর অনেক শর্টস আছে, এগুলো নিয়ে করতে পারেন। শর্টস নিয়ে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। রাইট নাও আমি একটা শর্টস নিয়ে কাজ করতে চাই, এটা শুধুমাত্র মোবাইল দিয়েই সবকিছু করি, তো এটার জন্য পিসি দরকার হয় না, যদিও বানাইতে একটু কষ্ট হয়, তারপরে আমি মোবাইল দিয়ে করি। ভিউজ আছে শর্ট বাট বেশি হয় না বাংলা কন্টেন্ট, ভাই বাংলা কন্টেন্টের কথা আমার বললেন না ভাই, বাংলা কন্টেন্টে আমি কাজ করি না। আমি মনে হয় লাস্ট কাজ করছিলাম 2019-এর দিকে, এরপরে আর করা হয় নাই, জাস্ট আমি ইউএস এর দিকে ফোকাস করছি। ভাই কারোর কমেন্টে কান দিয়েন না, লাইভ চালিয়ে যান, ওকে ধন্যবাদ ভাই। ভাই আমি একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি কিন্তু মনিটাইজ পাইনি, কিন্তু ওই চ্যানেলে অ্যাডসেন্স এখন অ্যাড করেছিলাম, ওইটাতে ডলার ডলার না আসে অফ হয়ে গেছে, এখন কি করব? আপনি একটু কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমার হোয়াটসঅ্যাপে নক দেন, আমি ডিটেল দেখে আপনাকে জানিয়ে দিতেছি। ব্রাদার ইজ শ্যাডো ব্যান ইজ এ রিয়েল থিং, 100% ভাই, শ্যাডো ব্যান যারা পড়ছে তারা জানে ভাই কত জ্বালা। ভাই এই ভিডিওগুলো বানাতে কি জিপিইউ লাগবে নাকি? আহ জিপিইউ হইলে ভালো হয়। মেইনলি আমি বলে দিতেছি, স্টোরি টেলিং নিশ নিয়ে আমি কাজ করি রাইট নাও, এবং আরো কিছু কন্টেন্ট আছে সেগুলো নিয়েও কাজ করি। স্টোরি টেলিং এর জন্য আপনার লং ভিডিও দরকার হয়, এখন লং ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টার হয়, তখন দেখবেন এই এই আপনার ক্যাপকাট কিন্তু কাজ করতে পারে না। আমি কিন্তু ম্যাকবুক দিয়ে সবকিছু করি, এখনো দেখতে পাচ্ছেন আপনার ম্যাকবুকেই আছি, সো ম্যাকবুক দিয়ে কোনো ঝামেলা হয় না। আমার পিসি দুইটা আছে, ওইটাতে আমি কাজ করতে পারি না, ওটা একটু কনফিগারেশন লো,
যার কারণে কাজ করার একটু টাফ হয়ে যায়। যখন লং ভিডিও করি তখন ল্যাগ করা শুরু হয়ে যায়। সো এই জন্যই বলবো আপনি হচ্ছে যদি স্টোরি বেস নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করেন বা লং কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে একটু ভালো পিসি তো লাগবেই। ভাই আমি নিজে থেকে অনেক কিছু ট্রাই করতেছি, কিন্তু জিরো ভিউজ সমস্যাটা অনেক বেশি পেইন। আচ্ছা, আমার আই থিঙ্ক আমার মনে হয় আপনি চ্যানেল ক্রিয়েশনটা সঠিকভাবে করতেছেন না। চ্যানেল ক্রিয়েট করতে হবে, চ্যানেল ক্রিয়েট করার পরেও কিছু কাজ আছে, এগুলো করতে হয়। চ্যানেল ক্রিয়েশন করার পরে আমরা শুরু করি কি যে আজকে যে জিমেল ক্রিয়েট করলাম, আজকে জিমেল করতে আজকে থেকে ভিডিও বানাই, ভিডিও আপলোড দিয়ে শুরু করলাম। এইটা করা যাবে না ভাই, এটা সব থেকে একটা বড় ভুল। কিছু প্রসেস আছে, এগুলো ফলো করতে হয়, ফলো করে আপনাকে just তারপরে কাজ করতে হবে। চ্যানেল দেখানো লাগবে না, শুধু আরপিএম এবং ভিউজ দেখান। ওকে, সমস্যা নেই, নেক্সট ভিডিওতে দেখাবো। ভাই আমার অনেক সময় রাতে জব থাকে, তখন এই অবস্থায় কিভাবে ক্লাস করবো ওইটা নিয়ে টেনশন হচ্ছে। আচ্ছা, টেনশন নিয়ে না, আপনার জন্য একটা ব্যবস্থা করে দিব। ভাইয়া ভিজুয়ালের জন্য কোন এআই বেস্ট? অ্যান্ড আমি ভালো একটা ভিজুয়াল মেক করতে পারি না। আচ্ছা, ভিজুয়ালের জন্য কোনটা আপনি হচ্ছে এআই ইউজ করতে পারেন। আহ কি জানি নামটা তো ভুলে গেলাম। এইটা ইউজ করতে পারেন। এইটা এইটা হচ্ছে ফ্রিতেই মেবি ইউজ করা যায়, মেবি পেইড করে দিয়েছে তার নাম বুঝছে না। আচ্ছা, কই গেল? ওরে আল্লাহ, কি হলো এটা? দেখ, এটা বাদ দিয়ে দিই, দেখি। ঝামেলা করার তো কথা না। আচ্ছা, এটা ইউজ করতে পারেন, এই এই টুলটা ভিজুয়ালের জন্য এটা ইউজ করতে পারেন, এটা ইমেজ জেনারেট করে দিবে আপনাকে। তো এটা দিয়ে আপনি করতে পারেন। ওকে, একটা সাইট দেখালাম, এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ে করে, যেমন আমি যদি একটা প্রম্পট দিই, র্যান্ডম একটা দিলাম। এইটা দিয়ে ওই যে একটা কন্টেন্ট আছে না যে বোরিং হিস্ট্রি, বোরিং হিস্ট্রি আমি এটা দিয়ে বানাইছিলাম। তুমি রিয়েলিস্টিক, অনেক সুন্দর হয়েছিল। দেখেন, এআই বানাইতে দেখছেন কত সুন্দর না? তো এটাতে বানাইতে পারেন। নতুন একটা এআই, এই কি একটা এআই আপনাদেরকে রিভিল করে দিলাম। ভাই আমার, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কি ভাই কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করাবেন। আচ্ছা, আমি মেইনলি আপনাদের শেখাবো স্টোরি টেলিং, স্টোরি বেস কন্টেন্ট, আর কিছু অন্যান্য কন্টেন্ট থাকবে। এগুলো আপনাদেরকে একদম পুরো রিসোর্স সহ সব দিয়ে দিব। কেউ কারোর রিজিক নিতে পারে না। ওকে, ধন্যবাদ। মনিটর আবেদন করেছি বিকালে, কতদিন সময় লাগবে ফুল রিভিউ করতে? একটু টাইম তো লাগবে ভাই। আচ্ছা, কি ধরনের কন্টেন্ট? আচ্ছা বলছে এটা ভিও 3 ফ্রিতে ব্যাপারে জানতে চাই। আমার জানা নেই ভাই, আমি পেইড কিনে করি। ভাই বাংলাদেশে এআই শর্টস নিয়ে কাজ করলে কতটুকু সফলতা পাওয়া যায়? আচ্ছা, বাংলাদেশে এআই শর্টস নিয়ে, এটা নিয়ে আমার কিছু কথা আছে। এআই, কিছু কিছু এআই দেখবেন এগুলাতে উম, ভালো করতেছে না, কারণ এগুলা হচ্ছে একটা ভাইরাল ফেজ চলতেছিল, একটা ট্রেন্ড চলতেছিল ওই টাইমে, ওই ট্রেন্ডে যারা যারা গা ভাসাইছে তারা তারা ভালো করতে পারছে। রাইট নাও ওগুলাতে কোনো ভিউজ আসে না। সো আমার কথা হচ্ছে নিশ, আরো একটু রিসার্চ করেন। শর্টসে অনেক অনেক নিশ আছে আমার চোখে, আমি মানে এত এত নিশ পাই বলার মতো না। আপনাদের আমার যে একটা কমিউনিটি আছে ওটাতে আমি শেয়ারও করি মাঝে মাঝে, এবং আমার পেজ এবং ইয়াতে তো আছেই। এগুলো কিছু কিছু আমি কপি করি, কিছু কিছু আমি নিজে রিসার্চ করে বের করি। এইভাবে আপনার কি আর কি আইডিয়া গুলো দিই। ভাইয়া কয়টা নিশ বলেন যেগুলো দিয়ে একটা নতুন চ্যানেল মনিটাইজ করতে পারবো? আমার পেজে যান, অনেক অনেক নিশ পেয়ে যাবেন। যে ভাই জিরো ভিউজ সমস্যা, আমি অটোমেশন ট্রাই করেছি কিন্তু জিরো ভিউজ এর কোনো হতাশ। ভাই কই ভাই, আমার তো জিরো ভিউজ আসে না। আমি যদি কাজ করি এক সপ্তাহের মধ্যে ভিউজ আসা শুরু হয়ে যায়। কিন্তু তাইলে কেমনে কি, তাইলে জিরো ভিউজের এত প্রবলেম কেন? আমি বুঝি না যে আপনারা চান যে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মিলিয়ন ভিউজ চলে আসুক, এমনটা তো কখনো হবে না ভাই।
ভাইয়া প্লিজ রেকর্ড ভার্সনটা দিন, অনেক সময় কিছু জিনিস মিস হয়ে গেলে যাতে পারে এগুলা কভার আপ করে ফেলতে পারি। ওকে ভাই, চ্যাট জিবি থেকে যে কোনো টপিকের স্ক্রিপ্ট কিভাবে জেনারেট করব, কোড প্রম্পট দিয়ে নাকি বের করা যায়, সেটা দিলে অনেক উপকার হতো। তাহলে আমাদের নিশ বের করে সেটার উপরে স্ক্রিপ্ট জেনারেট করতে পারতাম। আচ্ছা, এইটার উপরে কিছু প্রম্পট আমার কাছে আছে, রেডি টু প্রম্পট আমার কাছে আছে, সেগুলো আমি আপনাকে দিয়ে দিব। এন্ড আমারও কিছু পার্সোনাল কিছু লিঙ্কস আছে, সেগুলো আমি কয়েকটা শেয়ার করব, এতগুলো তো শেয়ার করা যায় না। কয়েকটা শেয়ার করব। আর হচ্ছে এই তো এইগুলোর উপরেই আপনারা কাজ করতে পারেন, আপনারা শুরু করে দিতে পারেন, ব্যাস। ভাই পিসি কিনে রেখেছি, বিল করিনি। আপনার কোর্স করার জন্য মূলত পিসি কেনার স্বপ্ন দেখছি। ভাই যদি আমার কোর্স করার পর আপনি মন মতো না পান, তাহলে আমাকে তো গালি দিবেন, তাই না? আমি আগে থেকে বলতেছি ভাই, আমার কোর্সে আমি কখনো লোভ ধরাই না মানুষকে যে আপনি আমার কোর্স করলে লাখ লাখ টাকা ইনকাম করবেন। নো ভাই, আপনাকে কাজ করতে হবে ভাই, আপনাকে লেগে থাকতে হবে ভাই। সাকসেস কোনোদিন একদিনে আসে না। ভাই, হেড করা মানুষগুলো পৃথিবীতে বিরাজমান, আপনি পাত্তা দেন না। ওকে, ধন্যবাদ ভাই। গালাগালি ইগনোর করেন। আচ্ছা, ভিজুয়ালিটা বলেছি ভাই। আপনার দেশের বাড়ি কোথায়? ভাই যশোর জেলাতে ভাই। এআই ওয়ার্কশপ কি, আমরা কি কি শিখবো? আচ্ছা, কি কি শিখবেন আমি বলে দিচ্ছি, তারপরে বলি। ফুল একটা রোড ম্যাপ আপনাদেরকে দিব, প্রপার ভাবে নিশ রিসার্চ করার আপনাকে শেখাবো। অ্যান্ড চ্যানেল ক্রিয়েট করে কিভাবে আপনি শুরুটা করতে পারেন সেটা আমি আপনাকে দেখাবো। অ্যান্ড প্রপার একটা রোড ম্যাপ দিব, ব্যাস এতটুকুই। মানে একটা ওয়ার্কশপে পুরা কোর্স কখনোই দেওয়া যায় না, কখনোই সম্ভব না। এটা আমি জাস্ট যদি 20-30টা ক্লাসও নিই তারপরও সম্ভব না। তো আমি আপনার একটা রোড ম্যাপ দেওয়ার ট্রাই করবো, এতটুকুই। ভাই, ইউএসএ টার্গেট কিভাবে কাজ করবে সেটার আইডিয়া দিবেন। এই কোর্সটা শেষ করেন, আমি আরো আইডিয়া পাবেন। ওকে ভাই, চ্যাট জিপিটি থেকে যে কোনো টপিকের স্ক্রিপ্ট, আচ্ছা এটা করছি। আচ্ছা, এটা দিচ্ছি। ভিজুয়াল মেক করতে পারি না। কোর্স করলেই যে সবকিছু করতে পারবেন এমন কিছু না ভাই, আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন, অনেক কিছু পেয়ে যাবেন। ভাই, ইউটিউব এসিও কি আসলে কাজ করে? না ভাই, ইউটিউব এসিও কাজ করে না। আই রিপিট, ইউটিউব এসিও কাজ করে না। কখন কাজ করে? ধরেন আপনার কন্টেন্ট হচ্ছে টিউটোরিয়াল টাইপ, এডুকেশনাল টাইপ, যেগুলো সার্চ বেস কন্টেন্ট, আপনার কন্টেন্টগুলো সার্চ করে মানুষ পাবে, এগুলোর জন্য ঠিক আছে, এগুলোর জন্য এসিও কাজ করে। কিন্তু আপনার কন্টেন্ট হচ্ছে স্টোরি টেলিং, স্টোরি বেস, বা আপনি হচ্ছে এমন কিছু কন্টেন্ট মাঝে যেগুলো সার্চ রেজাল্টে খুব একটা আসবে না, ইউটিউব রিকমেন্ড করবে, এগুলোতে আপনার ইউটিউব এসিও কাজ করে না। ভাই, লাইভ ভিডিও কি সেভ থাকবে? হ্যাঁ থাকবে ভাই। ভিও থ্রি ফ্রি ব্যবহার উপায় জানতে চাই। ফ্রি, আমি পেইড কিনা করি ভাই। ইউটিউব এসিওর মানে কি? ইউটিউব এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউব অটোমেশন বিষয়টা কি? ইউটিউব অটোমেশন, আচ্ছা ডিটেল আমি একটা ভিডিও দিব আজকে অথবা কালকে, তো পারবো না। আচ্ছা, আমি হচ্ছে কালকে কাজ আছে, কালকে শেষ করে আমি ডিটেল ইউটিউব অটোমেশনের ফুল বিষয় ভেঙে ভেঙে বোঝাবো আপনাদেরকে। ভাই, প্লেক্সি পিক্সেভে অ্যান্ড কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করে ভিডিও বানাইছি, এখন আমার 3টা ভিডিওতে কপিরাইট ক্লেইম আসছে, এখন কি করব? কপিরাইট ক্লেইম আসছে, মেবি মিউজিকের জন্য আসছে। দেখেন মিউজিকটা ইয়ে করেন, ঠিক হয়ে যাবে আশা করি। এখান থেকে ইয়ে আসে না, আশা করি এটাতে কপিরাইট টপিরাইট আসে না। একটা চ্যানেল শো করান আপনার। ভাই, চ্যানেল যতগুলা চলতেছে ভাই, আমি চাই না নজর লাগুক। যতগুলা চলতেছে ভালোভাবে চলতেছে, চলুক। আপনারা প্লিজ চ্যানেল শো করার কথা বললেন না। চ্যানেল আমি শো করবো না, যতগুলা চলতেছে। আমি চাই না যে আমার নিজ ভাইরাল হোক। আমি যেগুলো নিয়ে কাজ করি অনেক কষ্টে রিসার্চ করতে হয়েছে, আমি যেগুলো নিয়ে কাজ করি এগুলোর কম্পিটিশন খুবই কম, মানে হাতে গোনা কয়েকজন ছাড়া কাজই করে না। সো আমি কেন আপনাকে শেয়ার করব? টাকা দিলেও আমি আপনাকে শেয়ার করবো না। ভাইয়া, আমার এই কোর্স করার মাধ্যমে টাকা ইনকাম শুরু করতে পারবো, অথচ তো আপনার ক্লাসগুলো করে 100% পারবেন ভাই। যদি আপনার মধ্যে দম থাকে, যদি আপনার কিছু করার ইচ্ছা থাকে, 100% পারবেন। কেন পারবেন না ভাই? আমি তো বললাম, আমি আপনার এই ওয়ার্কশপে 100% ভ্যালু দিব। আপনি যেটা টাকাতে কিনতেন সেটা আপনি ফ্রি পাবেন। ভাই, কিছু জানা ছিল, বাইরের কান্ট্রি নিয়ে কাজ করলে, যেমন ইউএস ইউকে বাংলাদেশ থেকে কিভাবে চ্যানেলগুলো খোলা উচিত, লাইক ভিপিএন প্রক্সি নাকি এমনি যে আইপি তে আছে ওটাতেই কিভাবে আপলোড দিব? ভিপিএন, আচ্ছা। আপনি মোবাইল ডাটাতে ক্রিয়েট করবেন, মোবাইল ডাটা দিয়ে আপনার চ্যানেল ক্রিয়েট করবেন, ওয়াইফাই দিয়ে না। এবং হচ্ছে
3 দিন পর একটা করে ক্রিয়েট করবেন, একটা করে জিমেল ক্রিয়েট করবেন, একটা করে চ্যানেল ক্রিয়েট করবেন প্রতি 3 দিন পর পর। মানে ধরেন একদিনে আপনি 5-7টা ক্রিয়েট করে ফেলবেন, নো, এভাবে করা যাবে না। ওকে। কোনো ভিপিএন, আইপি, প্রক্সি কোনো কিছুই লাগবে না। বাংলাদেশ আইপিতে শুধুমাত্র আপনি মোবাইল ডাটা ইউজ করবেন, কারণ মোবাইল ডাটার আইপিটা এটা স্টেবল না। এটা দেখবেন একটা এরোপ্লেন মোড অফ করে অন করবেন, আপনার আইপি চেঞ্জ হইতেছে, কিন্তু ওয়াইফাই কিন্তু চেঞ্জ হয় না। সো এই জন্য আপনি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে সব করবেন, আশা করি প্রবলেম হবে না। ভাই আপনি বলেন, বাংলাদেশে কেউ সিক্রেট শেয়ার করে না। আমি কি আপনার কোর্স থেকে এগুলো শিখতে পারবো কিছু মনে করি না, শুধু জানার জন্য বললাম। সিক্রেট ভাই কেউই শেয়ার করবে না, স্বাভাবিক। আমি কিছুদিন আগে আমি কয়েকজনের সাথে মিট করছি, মিট আপ ছিল আমার, 2 জনের সাথে মিট মিট করছি। ওনাদের সাথে একটু গল্প টল্প করছি, গল্পে গল্পে ওনারা জাস্ট কিছু কথা বলছে আমাকে, যেটা শোনার পর আমি অবাক হইছি। কারণ বাংলাদেশে এমনও অনেক মানুষ আছে যারা এই যে কোর্স বলেন, এইসব পেজ, এই আমাদের এই যে ক্রিয়েটর ইনসাইট বা আমরা যেগুলো করি এগুলো বলেন, এগুলো তাদের কোনো মাথা ব্যথাই নাই, এগুলো তাদের কোনো ইচ্ছাই নাই। জাস্ট আমি হচ্ছে পাগল, তাই আমি এটা করতেছি, আপনাকে জানাইতেছি, এতটুকুই। আর ওনারা একদম চুপিসারে কাজ করে। ওনারা ওনাদের বাসায় আমি দেখছি যে 3 লাখ টাকার পিসি বিল করছে। মানে কি পরিমাণ তারা ডেডিকেট কাজ করে, আমি সেটা দেখে আসছি, নিজের চোখে দেখছি। তখন বুঝলাম যে আচ্ছা আচ্ছা, বাংলাদেশে তাহলে এমনও কিছু মানুষ আছে যারা ভয়ঙ্কর লোক। এরা মাস গেলে 7 থেকে 7 থেকে 10 লাখ টাকার মতো আনে পার মান্থ। আমি গাল গল্প দিতেছি না, আমি ওদের কাছ থেকে শুনছি এবং ওদের কোয়ালিটিও দেখছি, তাই আপনাদেরকে বলতেছি। সো ওনারা করতে পারলে আপনিও পারবেন ইনশাল্লাহ। ভাই আচ্ছা ভাই, কিভাবে একটা ভিডিও বানাবো, কারণ 10 থেকে 30 মিনিটের ভিডিও বানাতে তো এআই দিয়ে অনেক ঝামেলা হবে ভিডিও পিক তৈরি করতে। ডেমো দেখানো লাগবে মনে হইতেছে, আমি একটা ডেমো আপনাকে দেখাই, আমি কিছুদিন আগে দেখছিলাম, সেটা আমার খুব মজা লাগছে, তাই আপনাকে শেয়ার করি। বোর্ডিং হিস্ট্রি, কোন চ্যানেলটা তো নিশ্চয় না। বোর্ডিং হিস্ট্রি অনেকগুলো চ্যানেল হয়ে গেছে। আচ্ছা এইটা না, এইটাও না, এইটাও না। আচ্ছা এই যে এইটা মেবি, এইটা দেখেন, এই চ্যানেলটা দেখেন। আবার অ্যাড আসতেছে, যন্ত্রণা। ফার্স্টে সে ইউজ করছে, ভিজুয়াল ইউজ করছে, সবগুলা ইমেজ দেখেন, সবগুলা ইমেজ ইউজ করছে, করছে করছে করছে, এরপরে ব্ল্যাক স্ক্রিন, কোনো কিছুই নাই, কালো। এই পুরোটাই কিন্তু কালোই চলবে, কোনো আর কোনো ইয়া নাই। এটা কিন্তু মনিটাইজ চ্যানেল, কিন্তু মনিটাইজ। এই চ্যানেলটা আমার কাছে অবাক লাগছে, অনেকে ভিজুয়াল খুঁজে পায় না বা অনেক ইয়ে করে, এই চ্যানেলগুলো দেখতে পারেন, এগুলো দেখতে পারেন। এই চ্যানেল, এই এরকম ভিডিও কেমনে বানাতে হয় এটা আমি আপনাকে প্রম দিতে পারবো। এটা তো অনেক বড় বড় ভিডিও বানাই দেখি, 6 ঘন্টার ভিডিও বানানো শুরু করছেন, বাপরে। ওকে, এর প্রমটা আমি দিয়ে দেবো, টেনশন নিয়েন না। আজকে চ্যানেলে 400 সাবস্ক্রাইবার থাকার পরও কিভাবে অ্যাড রান করে তাদের ভিডিওতে। সরি, অনেকের চ্যানেলে 400 সাবস্ক্রাইব থাকার পরও কিভাবে অ্যাড, গুগল এটা করে ভাই, গুগল এখন তো সব চ্যানেলেই অ্যাড দেখায়। আমাদের কি নিউ চ্যানেল খুলে কিভাবে গ্রো করতে হয় তা দেখানো হবে? ভাই আপনারা শুরু করেন না ভাই, নিউ চ্যানেল ক্রিয়েট করে শুরু করেন, নিউ চ্যানেল। ইউটিউব নতুন চ্যানেল করতে বেশি প্রায়োরিটি দেয়। আপনারা যে মরে যান যে আপনাদের হচ্ছে পুরাতন চ্যানেল লাগবে, পুরাতন চ্যানেল ভাই, ইউটিউব নতুন চ্যানেল গুলোতে বেশি প্রায়োরিটি দেয়। নতুন চ্যানেল বলতে এমন না যে আপনি আজকে ক্রিয়েট করলেন আজকে শুরু করে দেন, না, এখানে আপনাকে অনেক কাজ করে নিতে হবে, কিছু কিছু কাজ করে নিয়ে তারপর শুরু করতে হবে। আপনি কি কন্টেন্ট আইডিয়া দিবেন? 100% দিব, নিশ রিসার্চের ক্লাসে আপনি পাবেন। ভাই আপনি হায়েস্ট কত আরপিএম পাইছেন? মনে হয় 25, 25 না কত জানি, 25 না 20 এরকমই ছিল। আচ্ছা এটা কোশ্চেন আনসার দিছি ভাই, ওয়েবসাইটের, ভাই ওয়েবসাইট জোস, এত ডিটেলস কোথায় পাই নাই। হ্যাঁ ভাই, কোর্সের কোনো ডিসকাউন্ট আছে কিনা? আচ্ছা, কোর্সের ডিসকাউন্ট চাইছেন। আচ্ছা এটা হচ্ছে সবার জন্য না?
এই ডিসকাউন্টটা সবার জন্য না, আমি বলে রাখি, সেটা হচ্ছে লিমিটেড কিছু মানুষের জন্য, কারণ এখানে আমি কোর্স বানাইতে আমার সময় লাগছে এবং কিছু ভ্যালুয়েবল জিনিস আমি দিছি। এরপরে দেখবেন আমাদের ওয়েবসাইটে হচ্ছে অর্ডার করতে পারবেন না আপনি হয়তো বা, এটা লিমিটেশন চলে আসবে। কারণ সবাইকে আমি আর দিব না, এত মানুষকে মানে সিক্রেট রিভিল করা ঠিক না। তখন আসলে আপনাকে হয়তো দেখবেন আপনাকে আহ এখানে তো দেখবেন চেক আউটের অপশন আছে, বাট এখানে চেক আউট থাকবে না, এখানে হয়তো একটা ফর্ম থাকবে, আপনাকে ফর্ম পূরণ করতে হবে। এরপরে আপনি যদি সিলেক্টেড হন তারপরে আপনাকে করা হবে। এটা জাস্ট আপাতত রেখে দিচ্ছে, ওয়েবসাইটটা এখনো ইয়ে করা নাই, এখনো হচ্ছে ডেভেলপ করা নাই। যেমন এখানে একটা ভিডিও হবে, আমি দেই নাই। তো আপনাদের জন্য একটা ডিসকাউন্ট আমি রেখে আসছি। এটা হচ্ছে যে এখানে এটাতে একটা ফর্ম আছে, এটা আমি হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে। এখানে যে পেইড কোর্স, এখানে জাস্ট ক্লিক করলে আপনি এখান থেকে ইয়া পাবেন আর কি, একটা ফর্ম পাবেন, এটাতে ডিসকাউন্ট আছে। এখানে সব ডিটেল লেখা আছে। এখানে আহ, সীমিত সময়ের জন্য এটা টাইমও দেওয়া আছে, এবং এখানে সব পেমেন্ট ডিটেল টিটেল সবই আছে। এখানে জাস্ট আপনি ইয়ে করতে পারেন। এটা আমি বেশি কথা না বলি, আমি যেটা কথা বলতে আসছি ওইটাই বলি। জুমে জয়েন হতে পারে নাই ভাই, জুমে জয়েন হতে পারে নাই, ঠিক আছে, ইউটিউবেই দেখেন। ডেকোরের জন্য ভিডিও কিভাবে বানাবো? ডেকোর বলতে আমি বুঝি নাই। ডিসি ওর জিরো ভিউজের কারণ কি? জিরো ভিউজ সমস্যা? জিরো ভিউজ সমস্যা সবার। আচ্ছা, জিরো ভিউজ নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ডিটেল ভিডিও বানাবো, চান? ভাই আপনি কনফিডেন্স নিয়ে কি এই ওয়ার্কশপ মেনে যারা কাজ করবে তাদের কত পার্সেন্ট ইনশিওর করতে পারবেন? তাদের টার্গেট কত পার্সেন্ট ইনশিওর করতে পারবেন? ভাই আমার কথা হচ্ছে, ভাই আমি কতটুকু বলবো, সে যদি নিজের থেকে না করে? সে যদি নিজের থেকে না করে আমি আর কি বলতে পারি বলেন? আমি তো আপনাকে রিসোর্স দিবই, আমি তো আপনাকে পথ দেখাবোই, কিন্তু হেঁটে তো আপনাকে যেতে হবে, তাই না? আমি তো যাব না। স্পোর্টস নিউজ নিয়ে কাজ করছি বাট ভিউজ আসে না, এর সমাধান কি? ভাই লং টার্ম ধরে কাজ করেন ভাই, স্পোর্টস নিউজ নিয়ে আমিও কাজ করছি। তো এটাতে রাইট নাও আমিও এখন কাজ করি। So এখানে লং টার্ম ধরে আপনাকে কাজ করতে হবে, কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। রাইট নাও আমি জানি কোন ধরনের নিউজ দিলে ভিউজ আসবে। এটা আপনার অনেক দিন ধরে যখন কাজ করবেন তখন বুঝে যাবেন। এই এক দুই দিন কাজ করে আপনি কখনো বুঝবেন না আর কি। চ্যানেল প্রথম দিকে র্যাঙ্ক করছে, হুট করে র্যাঙ্ক পড়ে যায়, আর র্যাঙ্ক করতে পারছে না। আচ্ছা আমি বলি, এটার অনেকগুলো কারণ হইতে পারে। তার একটা কারণ আমি বলি, সেটা হচ্ছে ইউটিউব অনেক সময় আপনাকে এক্সপেরিমেন্ট করে যে আপনি কি, দেখে যে আপনি কি ইউটিউব ছেড়ে দেন কিনা, থাকেন কিনা, এটা অনেকভাবে আপনাকে টেস্ট করে। সো আপনি জাস্ট কাজ করে যাবেন ব্যাস। আমার একটা চ্যানেল আছে, সেটাতে ভিউজ খুব একটা আসে না, মানে কাজ করতেছে সবই ঠিকঠাক আছে, বাট এটা আমি জানি যে এটা একটা টাইম, কাজ একটা সার্টেন পিরিয়ড, আমি যখন কাজ করবো তখন আস্তে আস্তে এটাতে ভিউজ আসা স্টার্ট করবে, ইউটিউবে আমাকে প্রায়োরিটি দিয়ে শুরু করবে, তো এটাতে রেগুলার ভিডিও আপলোড দিতে আছি। ভাই আপনার কাছ থেকে কি অটোমেশন শিখতে পারবো A to Z? কারণ ওয়ার্কশপ তো সবকিছু শেয়ার করে না, তাই অ্যাডভান্স কিছু শিখতে চাই। ইনকাম করার গ্যারান্টি পাবো? কাজ করলে অবশ্যই ইনকাম করবেন, সেটা ইউটিউব থেকে হোক বা অন্য মাধ্যম থেকে। আমি বলি ইউটিউব থেকে যে আপনি শুধু অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন এমনটা কথা না। আমি অ্যাডসেন্স বাদেও ইনকাম করছি, এবং এগুলো আমি আপনাদের দেখাবো, এই আমাদের যারা পেইড মেম্বার আছে এদেরকে দেখাবো। আর অনেকে আছেন যারা বলতে পারেন যে কোর্সের একটা রিভিউ চাই, রিভিউ এখানে আছে ভাই, কয়েকজন যুক্ত হয়েছে, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এটা প্লে করে দেখেন যে আমি সবার কাছ থেকে রিভিউ নিছি, এবং কারোর কোনো কোশ্চেন আছে কিনা, অভিযোগ আছে কিনা, সেটাও আমি বের করছি, এবং সেটা আমি ফিক্স করবো। আমি চাই আপনারা প্রপার শিখেন। ভাই আপনি কনফিডেন্স নিয়ে ওয়ার্কশপ মেনে যারা কাজ করবে তাদের টার্গেট টার্গেট পাস কতটুকু এনশিওর করতে পারবেন? বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এই কোশ্চেন আনসার মনে হয় আমি দিছি। তো এই পুরো কোর্সে শেষ করলে কি আমরা কাজ শুরু করে দিতে পারবো, নাকি পেইড কোর্সে যেতে হবে? ভাই পেইড কোর্স এটা আপনার জন্য, আপনার যদি মনে হয় যে আপনার একটা মেন্টর দরকার, আপনার একটা গাইডেন্স দরকার, আপনি যদি আরো কিছু প্রপার লার্নিং আরো চান, এটা আপনার জন্য, তাহলে ঠিক আছে, আপনি যাইতে পারেন। আর না হলে আমি আপনাকে রোড ম্যাপ দিয়ে দিব, এটা আপনি ইউজ করবেন। এটা হচ্ছে হয়তো আপনার একটু কষ্ট হবে, যেখানে আপনাকে 10টা ভিডিও দেখে শেখা লাগতো সেখানে আপনি হয়তো 50টা ভিডিও দেখা লাগবে, বিষয়টা এমন, একটু কষ্ট করা লাগবে এই আর কি। আচ্ছা, আমার এই ওয়ার্কশপ দেখে শিখেন ভাই। আপনার যখন টাকা পয়সা হবে তখন যুক্ত হন, সমস্যা নেই, ধরার কথা এমন কিছু নাই। ভাই হেলথ নিশ অ্যান্ড ফিটনেস নিশ নিয়ে কাজ করা যাবে? অ্যাট প্রেজেন্ট 100% যাবে ভাই, আমার হেলথ নিশ নিয়ে একটা চলতেছে ভাই। আবার হারাই ফেললাম, দৌড়।
ওকে। আমি আপনার ওয়াইটি কোর্স 2024 বাংলাতে বাই করা আছে and আস্তে আস্তে ফিনিশ করতেছি। মাস্টার ক্লাসটা কি আমার করা লাগবে নাকি এক্সট্রা কিছু শেয়ার করবেন এখানে? 24-এর কোনটা ভাই আমি জানি না। তো এটা নতুন, এটা যে আমরা যে বিল করছি এটা একদম রিসেন্ট, একদম নিউ। এটা শুধুমাত্র ইউরোপ আমেরিকা এবং ইউটিউব অটোমেশনটাকে ফোকাস করা হয়েছে। ভাই কি কি এআই টুল ইউজ করব আর ফ্রি কোনগুলা, এগুলো নিয়েও একটু বলেন। আচ্ছা, এটার আমার একটা লিস্ট করা আছে। আমি লিস্টটাকে এখন ওপেন করব কিনা দেখতে হবে। একটা সেকেন্ড, এই লিস্টটা আপনাদের জন্য না, বাই দা ওয়ে, এটা যারা কোর্স মেম্বার আছে তাদের জন্য এটা আমি লিস্ট করে রাখছি। তো এখানে অনেকগুলো ইয়ে আছে, অনেকগুলো টুল আছে। টুল কোথায় পাওয়া যায় হাবি জাবি অনেকগুলো আছে, এখান থেকে তারা নিতে পারে। তো আপনি বলেন আপনার এখন কোন কোন টুল লাগবে, এগুলো আমি হয়তো আপনাকে দিতে পারি। এতটুকুই। ভাই মোটামুটি একটা পিসি নিতে কত টাকা লাগবে? বেশি দামি না কিন্তু। আচ্ছা, আপনি পিসি নিতে গেলে আপনাকে অবশ্যই একটু বাজেটটা হাই তো রাখতে হবে। মিনিমাম 50 থেকে 60 রাখেন, তাইলে একটা মোটামুটি করতে পারবেন। তবে যদি মনে করেন যে আমি গত 10 বছরে আমি আর কোনো পিসি টিসি বানাবো না, এর পিছনে ইনভেস্ট করবো না, তাহলে আহ লাখের উপরে খরচ করতে পারেন। 1,30 থেকে 50-এর মধ্যে আপনি নিতে পারেন একটা, এটা দিয়ে আপনি মিনিমাম আগামী 10 বছর স্মুথলি চালাই যেতে পারবেন। ভাই পার্টিসিপেন্ট ভালোভাবে হচ্ছে না, একটু প্রফেশনালি মূল বক্তব্যগুলো শেয়ার করেন। আচ্ছা, আজকে যেহেতু আমি আপনাদের সাথে গল্প করতে আসছি এই জন্য হচ্ছে না আর কি। নেক্সট ক্লাস কোনো কোনো কোশ্চেন টোশ্চেন থাকবে না, জাস্ট আমি ডিটেল আপনাদের ইয়েকে দেখাবো। আমি প্রফেশনাল মানুষ না ভাই, আমি কোনো ডিসিপ্লিন মেনটেন করি না, আমি একদম অন্যভাবে চলি ভাই। আমার সবকিছু একটু অন্যরকম। তো ডিসিপ্লিনের কথা আমাকে আর বললেন না প্লিজ। অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডলার না আসতে অফ হয়ে গেছে এখন এটা। আচ্ছা, আপনি আমার ইয়াতে আমার যে হোয়াটসঅ্যাপে সেটাতে নক দিন, আমি একজনের সাথে আপনার পরিচয় করে দেবো অ্যাডসেন্স বিষয়ে, আপনার ওনার সাথে কথা বলেন। অ্যাডসেন্সের প্রবলেমগুলো উনি সলভ করে দিবে। মরিচে হতে এখন সময় লাগে। ওকে। এএসএমআর কন্টেন্টে কাজ শেয়ার করেন, নিয়ে শেয়ার করেন। আচ্ছা, এএসএমআর কন্টেন্টে কি শেয়ার করবো ভাই? এএসএমআর কন্টেন্টে আমি নিজেই কাজ করছি ভাই, এটার জন্য আপনার ভালো একটা, আমি যখন কাজ করছি কোনো এআই যে আসছিল না, তখন আমি নিজেই বানাইতাম ভিডিও। সো ওটার জন্য একটা ভালো মাইক্রোফোন লাগে, এবং এমন মাইক্রোফোন যেটা সূক্ষ্ম হচ্ছে সাউন্ড গুলা ক্যাপচার করবে, এমন মাইক্রোফোন নিয়ে আপনাকে কাজ করতে হবে আর কি। ভাই ফ্রি এআই টুল নিয়ে কিছু সিক্রেট দিয়েন। আচ্ছা, ফ্রি এআই টুল, এটা নিয়ে আমি আসলে কাজ করতেছি আর কি। আহ, আপনাদেরকে জানাবো। এটার ইয়ে হচ্ছে কি, অনেক টুল আসে, অনেক ফ্রি, মানে অনেক বিভিন্ন ধরনের টুল আছে যেগুলো প্রথম অবস্থায় ফ্রিতে ইউজ করতে দেয়। ধরেন ক্যাপকাটের কথা বলি, ক্যাপকাট আমরা এতদিন ইউজ করছি ফ্রিতে না, এখন কিন্তু পেইড করে দিছে। ও চালাক আছে, ও দেখছে যে আমার ভালো পরিমাণ একটা অডিয়েন্স হইছে, এখন আমি এখানে পেইড করে দিব, আমি টাকা পয়সা এখন কামাবো। উনি 2-3 বছর বা শুরু থেকে সে 1 টাকাও ইনকাম করে নাই, বাট এখন সে ইনকাম করতেছে। বিষয়টা হচ্ছে এমন অনেক টুল আছে যেগুলা প্রথম অবস্থায় ফ্রিতে ইউজ করতে দেয়। এগুলো পাওয়া যায়, এগুলো বিভিন্ন জায়গায়, অনেক জায়গায়। আমার দেখবেন যে আমি এখন শেয়ার করি না, কারণ এগুলা শেয়ার করলে বেশি দিন ফ্রি ইউজ করা যায় না। তো আমি আপনাদের শেয়ার করবো, টেনশন নিয়েন না। বাই শর্টস স্টোরি ব্লগ পেইড ফুটেজ থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে ডাউনলোড করে আমার শর্টস ইউজ করলে কোনো প্রবলেম হবে? পেইড ফুটেজ থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে ডাউনলোড করে ইউজ করলে প্রবলেম হবে? মনে হয় না হবে, আমি জানি না, আমি এভাবে ইউজ করি নাই ভাই। আমি স্টোরি ব্লগস থেকে হয়তো ইয়ে কিনছি। আমার মনে হয় আমি অনেকে নিছিলাম, একবার একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম আর কি, আমার দরকার ছিল কিছু ফুটেজ। ভাই ইউএসএ নাম্বার দিয়ে ইউএসএ চ্যানেল ওপেন করলে মনিটাইজের সময় প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না ভাই, কোনো প্রবলেম হবে না। আমি আমার ইউএসএ না, আপনার আমার অনেক অনেক নাম্বার দিয়ে আমি ইয়ে করছি, কোনো প্রবলেম হয় নাই। ইউএসএ ফেসলেস ভিডিও তৈরি করা, এটা কি পেইড নাকি ফ্রিতে দেবেন? ফ্রিতে দিলে কবে দেবেন প্লিজ? এটা সবকিছু এই যে 5টা বা 6টা ক্লাস হবে, এটাতে সব আপনি পাবেন। এটার মধ্যে আমি আপনাকে যতটুকু যা দেয়ার আমি দিয়ে দিব। সমস্যা নেই, এগুলো ফ্রিতেই পাবেন, টেনশন নিয়েন না। ভাইয়া ভালো ভিজুয়াল থাম্বনেল মেক করার বেস্ট এআই দেন। আমি কিন্তু একটা শেয়ার করছি ভাই, এটা আপনি ইউজ করতে পারেন, এটাতে অনেক সুন্দর থাম্বনেলও আপনি বানাইতে পারবেন। ফিনান কি ফিনান্সিয়াল হিস্টোরি কি আপনার চ্যানেল ভাই? না না না, আমার চ্যানেল না এটা।
ভাই যে কোনো নিশের টাইটেল থেকে কিভাবে থাম্বনেল পর্যন্ত টেমপ্লেট বের করব? যে ভাই যে কোনো নিশের টাইটেল থেকে থাম্বনেল পর্যন্ত টেমপ্লেট কিভাবে বের করব? এটা অ্যাডভান্স অ্যাডভান্স কিছু দিয়ে করলেন ভাই। আচ্ছা, এটা আমাকে একটু দেখতে হবে আর কি, আমি ট্রাই করে দেখতে হবে, আমি কখনো হয়তো ট্রাই করি না, তবে আমি পারবো, আমি পারবো। আচ্ছা এইটা, হ্যাঁ, উমেশকে একটু চ্যানেল এখন হয় না, এই চ্যানেলটা দেখতে হবে ভাই, আপনি হোয়াটসঅ্যাপে নক দিন আমাকে, আমি টাইম বের করে আপনার ইয়েটা দেখবো। ভাই এগেইন অ্যান্ড এগেইন যে ভিডিওটার কথা বলছেন, কাইন্ডলি ওই ভিডিওটার লিঙ্কটা দিন। কোন ভিডিওটার কথা বলছেন ভাই, আমি খেয়াল নাই, আবার একটু যদি কম মেনশন করে দিতেন। ভাই আমার কাছে 5টা মনিটর চ্যানেল আছে, আপনাদের একটা কোর্স করছিলাম তাও কাজ করতে পারি নাই, এখন যদি কিছু করতে পারি ভালো কিছু নিশ দিয়েন। ঠিক আছে, ওয়ার্কশপটা ইয়ে করেন, আমি ভালো কিছু নিশ দেবো। 5 ঘন্টার ভিডিওটার লিঙ্ক দেন। ওকে, ওয়েট, লিঙ্ক দিতেছি। এই যে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, দেখে নিন কষ্ট করে। ভাই ইউএসএ অডিয়েন্স টার্গেট করবো কিভাবে ভাই? ভাই আপনার নিশটা, মেইন ফ্যাক্ট, আপনার নিশটা দেখতে হবে, এমন নিশ ইয়ে করবেন যেগুলো হচ্ছে ইউএস এর মানুষরা দেখতে পছন্দ করে। হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট চুজ করবেন। নর্মালি যেসব কন্টেন্ট আপনারা চুজ করেন এটা এশিয়ান রিজিয়ন থেকে সব থেকে বেশি ভিউজ আসে। সো এইসব ধরনের কন্টেন্ট না, আপনাকে জাস্ট কন্টেন্ট আগে কনজিউম করতে হবে। ঠিক আছে, কন্টেন্ট কিভাবে কনজিউম করবেন আমি কয়েকটা ওয়ে বলে দিই, মুখে মুখে বলে দিই। আপনি একটা পেইড ভিপিএন নেবেন, ফ্রি ভিপিএন দিয়ে হবে না, ফ্রি ভিপিএন দিয়ে হবে কিনা আমি জানি না, আমি পেইড ভিপিএন দিয়ে করছি। পেইড ভিপিএন কানেক্ট করে আপনি একটা ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর দেখবেন আপনার ইয়াতে দেখবেন, আপনার হোম পেজে দেখবেন, অবশ্যই ইউএসএ সিলেক্ট করবেন, করার পর দেখবেন আপনার হোম পেজটা চেঞ্জ হয়েছে কিনা। যদি হচ্ছে, অবশ্যই একটা নিউ জিমেল ক্রিয়েট করবেন, নিউ জিমেল ক্রিয়েট করে আপনি জাস্ট আপনার ফার্স্টে জিমেল ক্রিয়েট করার পরে একটা চ্যানেলে হয়তো বা এরকম দেখায় না, হোম পেজে কিছুই আসে না, তো আপনাকে কিছু সার্চ করতে হবে, আপনি জাস্ট কিছু কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন। অবশ্যই ইংলিশ ভিডিও সার্চ করবেন, সার্চ করে দেখবেন আপনার হোম পেজটা ইয়ে হয়ে গেছে। এরপরে দেখবেন এখানে যে বিডি দেখতেছেন, এই বিডি না, এখানে ইউএস থাকবে হয়তো বা। এরপরে আপনার সামনে অনেক অনেক ভিডিও আসবে, এগুলো আপনি দেখবেন, কন্টেন্টটা কনজিউম করবেন। যত কনজিউম করবেন আপনার নলেজ বাড়বে। চ্যাট জিপিটি যে কোনো টপিকের স্ক্রিপ্ট কিভাবে জেনারেট করব? আচ্ছা, এইটার আমি আপনাদেরকে প্রম্পট আমি দিয়ে দিব। ভাই অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক শর্ট ইউজ করলে কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না ভাই, ডিসক্রিপশন বক্সে দিতে পারেন। ভাই শ্যাডো ব্যান সলভ কিভাবে করব? আচ্ছা, এটা নিয়ে আমি বলছিলাম যে আমি একটা ডিটেল ভিডিও দিব, সময় পাচ্ছি না। আমি আপনাকে ডিটেল ইয়ে করে দিব আর কি, আইপি শ্যাডো ব্যান হাবি জাবি যা আছে এগুলো নিয়ে আমি ডিটেল একটা ভিডিও দিব। বা ইউএস এ টার্গেট করে শর্টস আপলোড করি, বাট 500 থেকে 600 ভিউজ, তারপর আর ভিউজ আসে না। আপনাকে কাজ করে যাইতে হবে ভাই, এছাড়া আর কি বলবো। ইউটিউব একটা একটা টাইম পর আপনাকে প্রায়োরিটি দিয়ে শুরু করবে। ভাই আমি বিগত 3 বছর ধরে ইউটিউবে কন্টিনিউ করতেছি, অনেকগুলো চ্যানেল লাখের উপরে নিয়ে গেছি, মোটামুটি 15 থেকে 20টার উপরে চ্যানেল অনেক দূর এগিয়ে নিয়েছে। সত্যি বলতে আমি ইউটিউবে সকল কিছু জানি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা কথা আছে, বেশি জানলে যা হয়, মনে একটা গাইডলাইন চাচ্ছিলাম, ভিডিও এডিটিং থেকে সকল কিছু, গ্রাফিক্স ভিএফএক্স সবকিছু প্রফেশনাল ভাবে শেখা আছে আমার, কাজও করতে পারি, কিন্তু কি নিয়ে কাজ করব সেটাই খুঁজে পাই না। ইউটিউব নেই করেন ভাই, ওর, সরি আপু, ইউটিউব নেই করেন, ইউটিউবেই থাকেন, অন্যদিকে যাওয়ার দরকার নেই, অন্যদিকে শিফট করার দরকার নেই। আমার মতো হয়েন না। আমি অনেক কিছু করছি জীবনে, ইউটিউব বাদে অনেক অনেক কিছু করছি, আমার নলেজও হয়েছে, এক্সপিরিয়েন্সও হয়েছে। ব্রো এমন কোনো ওয়েবসাইট বা ওয়ে আছে কি যে শ্যাডো ব্যান পার্মানেন্ট রিমুভ করা যাবে? ইউটিউব সাপোর্ট টিমে তো স্বীকার করে না, প্লিজ অ্যাসিস্ট মি অন দিস। হ্যাঁ, এটা সত্য, ইউটিউব স্বীকার করে না। আমার মধ্যে কি একটা ওয়ে আছে, আমি তো শ্যাডো ব্যানে খুব একটা পড়ি নাই, আহ কয়েকজন পড়ছে তো দেখছি আমি, সো
আমি আপনাকে বলছি যে ডিটেল একটা ভিডিও বানায় দেখাবো, দরকার হয় আমি তারে নিয়ে আসবো, তারে নিয়ে এসে আমি তাদেরকে তার থেকে কোশ্চেন করবো এবং দেখো আমি একটা চ্যানেল দেখছি না, ওটাতে ভিউজ আসে না, কন্টেন্ট বানাই, ট্রেন্ডিং কন্টেন্ট সবকিছু ঠিকঠাক, ভিউজ আসে না। এইটাতে আমি শুনছিলাম এটা নাকি হচ্ছে শ্যাডো ব্যানে পড়ছে। এরপরে 1 মাস না 2 মাস পরে দেখি এটা টোটাল এখন 5 লাখ 6 লাখ মতো ভিউজ আসা শুরু হয়েছে। তখন বুঝলাম আসলে এটা শ্যাডো ব্যানে পড়ছিল আর কি। জিরো ভিউজের উপর আমি ডিটেল ভিডিও দিব ভাই, আমি একটা ভিডিও দিয়ে দিব, টেনশন নিয়েন না। নিচে স্ক্রোল করেন। ওকে ভাই, নর্মাল নুবদের কমেন্ট ইগনোর করেন প্লিজ। ওকে ওকে ওকে। আমার ওয়ার্কশপটাকে দেখেন, এরপরে হচ্ছে আপনি শুরু করেন আর কি। 2025 এসে ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ? আমি মনে করি বেস্ট। আপনি যদি ক্রিপ্টো মিস করে থাকেন, আপনি যদি ড্রপ শিপিং মিস করে থাকেন, আপনি যদি অ্যামাজন মিস করে থাকেন, তাইলে আমি বলবো ভাই আপনি ইউটিউব অটোমেশনটা মিস করেন না, এআই কন্টেন্ট ক্রিয়েশনটা মিস করেন না। এটা সামনে আরো ভয়ঙ্কর হবে, এবং আপনি জাস্ট লেগে থাকেন এতটুকুই। ভাই অন্যের ভিডিও থেকে ফুটেজ নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্য কিভাবে কপিরাইট ফ্রি করে এডিট করব? আচ্ছা, অন্যের ভিডিও কপি করলে কিছু হয় না। ওরা হচ্ছে মানে কপিরাইট দেয় না এখানে। এখানে কিছু ফ্যাক্ট আছে, এখানে সবার ভিডিও আপনি নিতে পারবেন না। এখানে কিছু কথা আছে, ওনার কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, ওদের ভিডিও আপনি নিতে পারবেন, ওরা আপনাকে জীবনেও কপিরাইট দিবে না। আমি একটা নিশ নিয়ে কাজ করছি, এটাতে আমি যদি 30 মিনিটের ভিডিও আমি 30 মিনিটই কপি করি। মাঝে হয়তো কিছু কমেন্ট্রি দিই, কমেন্ট্রি দিব এটার জন্য যে যেন হচ্ছে ইউটিউবকে বোঝাইতে পারি যে এখানে আমি কমেন্ট্রি দিছি, তবে আমি 30 মিনিটই কপি করি। ওকে, কোনো কপিরাইট আসে না। ডকুমেন্টারি রিয়েল লাইফ স্টোরি থেকে ভিডিও বানালে অন্যের ভিডিও থেকে ক্লিপ নিতে হয়, কিভাবে কপিরাইট ফ্রি করব? আপনি আহ 5 থেকে 10 থেকে নিতে পারেন, সমস্যা নেই। নিয়ে আপনি ওখানেও এডিট করে দিতে পারেন, সমস্যা হবে না। ভাই আপনার আর্নিং কত? আমার আর্নিং দিয়ে জেনে আপনি কি করবেন? আপনাকে তো আমি দিব না, তো আমার আর্নিং জেনে আপনার কোনো লাভ নেই। ভাই মাল্টিপল চ্যানেল কিভাবে চালাবো যাতে কোনো আইপি ইস্যু না ধরে? কারণ একটা চ্যানেল রিমুভ হয়ে গেলে গণহারে বাকি চ্যানেলগুলো রিমুভ করে দেয়, এটা থেকে বাঁচার ওয়ে বলেন। ম্যানেজার পারমিশন দিয়ে চালান, কোনো প্রবলেম হবে না আশা করি। আর হচ্ছে যদি আর অনেক অনেক চ্যানেল থাকে, তাইলে আপনি মাল্টিপল ডিভাইস ইউজ করেন, মাল্টিপল ডিভাইসে মোবাইল ডাটা ইউজ করেন, মোবাইল ডাটা ইউজ করে কাজ করেন। আর তাও যদি মনে হয় না আপনার এত ডিভাইস কেনার কোনো ওয়ে নেই, তাইলে আপনি আইপি কিনেন, কিনে আপনি অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার ইউজ করেন, এরপরে আপনি করেন, এগুলোতে আবার টাকা খরচ হবে আপনার। তো এই তো বলে দিলাম সবগুলো। ভাই ইউটিউব ভিডিও মার্কেটিং করা যায় কিনা? যাই। ভাই ইউটিউবের ইনকাম কি হালাল হবে? খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন ভাই, এটা আমার কাছে, আমি কোনো মাওলানা না, আমার কাছে কোশ্চেন করে কোনো লাভ নেই, আপনি কোনো হুজুরের কাছ থেকে শুনেন। আচ্ছা, অনেকে করে, বাপ রে বাপ, এত কোশ্চেন! এই চ্যানেলটা রিভিউ করে দিবেন। আপনি কি এটার ফিউচার দেখতে পান কিনা? আপনার এক্সপিরিয়েন্স কি বলে? আমি ফিউচার দেখতে পাই না ভাই, তবে একটা প্রেডিক্ট করা যায়, আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিন। ভাই স্টোরি টেলিং বেস আইডিয়া দিবেন, কিন্তু আমার লং কন্টেন্টটা কিভাবে বানাবো সেটা নিয়ে ওয়ার্কশপ দেখুন। হ্যাঁ ভাই, লং কন্টেন্ট দেখাবো, কিভাবে বানানো যায় এটা দেখাবো। ভাই আমার 270 কে সাবের ম্যাক্স ইন্ডিয়ান অডিয়েন্সের মনিটর চ্যানেল আছে, ওইটা এখন ইউএসএ রিলেটেড চ্যানেল করে যাচ্ছে, কিভাবে করব? কোনো দরকার নেই ভাই, যেটা ইউএসএ ইন্ডিয়ান অডিয়েন্স আছে, ইন্ডিয়ান অডিয়েন্সে থাক, ওটাতে করেন। পাশাপাশি আপনারা নিউ চ্যানেল ক্রিয়েট করেন, নিউ চ্যানেল ক্রিয়েট করে ইউএসএ টার্গেট করেন। ওটাতে কনভার্ট করার কোনো দরকার নেই, কনভার্ট করলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কারণ স্বাভাবিক, আপনি কন্টেন্ট বানাতেছেন ইউএস টার্গেট, বাট আপনার সাবস্ক্রাইব গুলা ইন্ডিয়ান। তো ইউটিউব তো আগে, আপনি যখন ভিডিও আপলোড করবেন, ইউটিউব তো আগে আপনার সাবস্ক্রাইবের কাছে ওই ভিডিওগুলো পাঠাবে সবার আগে, তারপরে তো অন্য জনের কাছে পাঠাবে, তাই না? তো আমার আমার সাজেশন হচ্ছে ইন্ডিয়ানই থাক, আপনি নিউ চ্যানেল ক্রিয়েট করে ওটাতে কাজ করেন। ইউটিউব ভিডিও আর ইউটিউব শর্টস ভিডিওর ইনকাম কি একই হয় নাকি ভিন্ন ভিন্ন? আলাদা হয় ভাই, আলাদা। ইউটিউব শর্টস এর ইনকাম অনেক কম। ভাই কি কি এআই টুল ইউজ করবো এন্ড কিভাবে ডিটেল ভিডিও দেন? ভাই এই যে একটা ডিটেল ভিডিও দিছি 5 ঘন্টার উপরে, কই গেল? এই যে এটা একটু দেখেন কাইন্ডলি, দিয়ে তারপরে হচ্ছে কথা বলেন। ডিটেল ওখানে সবই দেওয়া আছে কি কি এনে কাজ করব।
আমি কুইজ ভিডিও নিয়ে কাজ করছি, এটার ফিউচার কেমন? ইউএসএ থেকে আমার ভিউজ আসে, আমি জানি না ভাই, কুইজ ভিডিও নিয়ে আমি কাজ করি নাই, তবে আমি রিসেন্টলি দেখছি এটার ভিউজ খুব কম, মানে খুব একটা ভিউজ নাই। আমি জানি না, আমি আমি কাজ করি না, তাই আমি এক্সপিরিয়েন্স দিতে পারলাম না, সরি। বাট আপনার যদি ভিউজ আসে আপনি করতে পারেন, আপনার যদি ভালো পরিমাণে ভিউজ আসে আপনি করেন, কন্টিনিউ করেন, কোনো সমস্যা নেই। বাট আমার মনে হয়েছে যে এটাতে আমি ভালো কিছু করতে পারবো না, তাই আমি করি নাই। ভাই ইউএসএ অডিয়েন্স সিলেক্ট করে শর্টস ভিডিও ভাইরাল করার একটা পারফেক্ট প্রডিউস আশা করি। এবিসি ভিডিও নিয়ে কাজ করা যাবে কিনা? 100% কিডস কন্টেন্ট যাবে, যাবে না কেন? ভাই বাচ্চাদের খেলনা, পুতুল, গাড়ি এগুলো নিয়ে কাজ করলে ভালো হবে, 100% ভালো হবে ভাই। এগুলা আমি 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 আমার কথা বলি, আমি একটা চ্যানেল দাঁড় করাইছিলাম মনে হয় ওই 1 মাসে, এই বাচ্চাদের খেলনার ভিডিও। চ্যানেলটা কি দেখাবো? চ্যানেলটা কি, নামটাও তো ভুলে গেছি। আচ্ছা, নামটা আমার মনে নাই, নাম থাকলে আমি দেখাতাম, ওইটাতে এখন আমরা যদিও কাজ করি না, তবে চ্যানেলটা পড়ে আছে এখনো। আপনার জন্য মন থেকে দোয়া রইলো, দোয়া করবেন ভাই। আমি মার্কেটে আসছি নতুন, প্রপার জিনিসটা যেন দিতে পারি, এটার জন্য দোয়া করবেন। এতটুকুই, প্রপার জিনিস দিব, ওই ভংসং কিছু না, ওই হচ্ছে লোভ ধারণা কিছু না, প্রপার জিনিসগুলাই দেবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে ইউএসএ চ্যানেল কিভাবে ম্যানেজ করবো, ভিডিও আপলোড করবো? বাংলাদেশ থেকে নর্মালি যেভাবে করেন ওইভাবে করবেন। অনেক আমার মতো বেকারের ইনকামের পথ হোক। ভাই কাজ করতে হবে ভাই, কাজ না করলে ভাই কোনো রেজাল্ট না ভাই। আমরা কাজ করছি ভাই 2-3 বছর, কোনো টাকা পয়সা ইনকাম করি নাই। তো কাজ করে গেছি, জাস্ট জিনিস প্রসেসটা ভালো লাগতো তাই করে গেছি, তারপরে দেখছি যে এখান থেকে টাকা পয়সা ইনকাম করা যায়। আমরা জানতামই না যে ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করা যায়। এএসএমআর ভিডিওর জন্য কোন মাইক্রোফোন ইউজ করা ভালো হবে? বয়া ইউজ করতে পারেন, তবে আমি বয়া ইউজ করছিলাম, বাট আমার রুমটা সাউন্ড প্রুফ ছিল, বাইরে থেকে কোনো সাউন্ড আসতো না। ভাইয়া নিশ নিয়ে যে ভিডিওটার কথা বলছেন, আচ্ছা, নিশের ভিডিওটা আমার চ্যানেলে চলে যান, আমার চ্যানেলে চলে যান, এখান থেকে আপনি ইয়ে পাবেন। আমার চ্যানেলের লিঙ্ক আমি ইয়াতে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, এটা একটু দেখেন। ভাই আপনার পিসি কত টাকা দামের? আচ্ছা, আমার পিসি দুইটা লো, একটা হচ্ছে মনে হয় 50,000 নিছিল, আর একটা মনে হয় 70,000 নিছিল। আর রাইট নাও আমি ম্যাকবুক চালাই, এটা মনে হয় কত 1 লাখ কত জানি নিছিল, আমি শিওর না, অনেক আগে কিনা। তো এই এতে আমি শো অফ করতে পছন্দ করি না, আল্লাহ মাফ করুক যদি অহংকার করে ফেলি। হিস্টোরি, জিওগ্রাফি, ওয়ার্ল্ড গুলোতে যাওয়া, ভিন্ন স্টোরি নিয়ে কাজ করতে চাই, ফেস স্টেশন এআই ভয়েস দিয়ে কি নিস আগানো ঠিক হবে? 100% ভাই করতে পারেন, অনেকে দেখছি এইভাবে করে, তো আপনিও পারবেন, টেনশন নিয়েন না। ভাই আপনার বাসা কই ভাই? যশোর ভাই। ভাই ভিডিও মেক করবো এখন কোন এআই টুল দিয়ে? এটা কি পেইড টুল দিয়ে করতে হবে, না ভাই ফ্রি টুল দিয়ে করতে পারবেন? আমি এই ওয়ার্কশপে দেখাবো ফ্রি টুল ইউজ করবেন কোনগুলা কোনগুলা। ভাই ইউএসএ চ্যানেল ক্রিয়েশনের থেকে ইউএসএ কন্টেন্ট অ্যানালিসিস একটু বলেন আজকে, সারফেস লেভেল ইনফরমেশন দেন, কিন্তু নেক্সট একটু ডিটেল দিয়ে। ইউএসএ ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে ইউএসএ কন্টেন্ট অ্যানালাইসিস একটু বলেন ভাই। আচ্ছা, নেক্সট ক্লাসে সবকিছুই বলবো, আপাতত কোশ্চেনের আনসার গুলো দেই, আপনাদের বেসিক অনেক মনে হতে যত কোশ্চেন আছে সবগুলো দেন, সেগুলোর আনসার আমি দিই, আমি সব আপনাদের ইয়ে করবো, সমস্যা নেই। আমি ওয়ার্কশপে ভালো একটা রোড ম্যাপ পাবেন ইনশাল্লাহ। ভাই আমি 11 ল্যাব ছাড়া আর কোনো ওয়ে আছে কিনা কি ভয়েস জেনারেট করার? এটা ইউজ করতে পারেন, এটা 11 ল্যাবের মতোই কাজ করে, বাট এটা একটু মানে কম টাকায় কিনতে পারবেন আর কি। আর এখন $4 করে দিচ্ছে, বাহ। 200 ক্রেডিট দিবে, এখান থেকে নিতে পারেন আর কি। দাম বাড়াই দিচ্ছে, আমি তো দেখছিলাম আরো কম, না কমাই দিচ্ছে, আই থিঙ্ক, আমার খেয়াল নাই। ওকে, তো এখান থেকে নিতে পারেন। আর অনেকগুলো আমি ইয়েতে দেখাইছি, যে স্পিচ না ইউজ করতে পারেন, গুগল এআই স্টুডিও ইউজ করতে পারেন, তারপরে আহ ক্লিপ চ্যাম্প ইউজ করতে পারেন। বোরিং হিস্ট্রির মধ্যে লং ভিডিও বানানো শেখাবেন? হ্যাঁ ভাই শেখাবো, এগুলোর সব পুরো প্রম্পট আপনাদের দিয়ে দিব, কিভাবে বানাইতে হয় সেগুলো দেখাই দেবো, আপনি করতে পারেন। ভাই ইউটিউব কমিতে অনেকের সাথে পরিচয়, যারা মাসে এত টাকা অনায়াসে ইনকাম করছে, তাদের জিজ্ঞাসা করে তারা বলে এগুলো কোডিং ফাইল,
নিজের ভিডিওতে করে নাকি অন্যের ভিডিওতে করে জানি না। আমার কথা হচ্ছে আপনি অর্গানিক নিয়ে কাজ করেন, এসব কোডিং ফুডিং ফাইল মাইল দরকার নেই ভাই। এগুলা আপনার জানার কোনো দরকার নেই, এগুলোর মধ্যে আইসেন না। আপনি অর্গানিক নিয়ে কাজ করেন, লং টার্ম ধরে কাজ করতে পারবেন, লং টার্ম ধরে কিছু করতে পারবেন। এগুলোর মধ্যে যে সময় নষ্ট করেন না। অনেকে মার্কেটে একজন আছে, আমি নাম নিতেছি না, উনি হচ্ছে ডলার দেখাইছে, ডলারের অনেক ইয়া দেখাইছে, সব ঝাপাই পড়ছে ওখানে। ঝাপাই পড়ে তার মতো করে কাজ করছে, কিন্তু এখানে ভাই আপনাকে একটু বুঝতে হবে, যারা এই ফিল্ডে আছে তারা কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে, ইনভেস্ট করার পরে হয়তো কিছু উঠে আসে কিন্তু উঠে আসে না। তাদের ইনভেস্টমেন্ট সাইজ অনেক ভালো, তারা মার্কেটে অনেক দিন ধরে আছে। সো আমার কথা হচ্ছে ভাই, আপনি অর্গানিক নিয়ে কাজ করেন, এগুলোর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। এগুলা আসলে মানে আপনি লং টার্ম ধরে কিছু করতে পারবেন না, শর্ট টার্মে হয়তো ইনকাম করতে পারলেন, বাট যদি লস হয় তাহলে অনেক বড় লস হয়। ভাই যে কোনো চ্যানেল মনিটাইজ আছে কিনা তা কিভাবে চেক করব? এটা হচ্ছে নেক্সট ল্যাব একটা এক্সটেনশন। এই নেক্সট ল্যাবের যে ফাউন্ডার, এনার সাথে আমি কথা বলছি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে। তো এখানে যে এক্সটেনশনটা আছে এটা আপনি ইউজ করতে পারেন, এটাতে দেখাই। তারপরে আরেকটা এক্সটেনশন আছে এইটা, ইউটিউব মনিটাইজেশন চেকার, এটাতে দেখতে পারেন, এটাতে ক্লিক করলে এখানে দেখাই যে এটা মনিটাইজ কিনা। এই যে এটা দেখাচ্ছে যে চ্যানেল ইজ মনিটাইজ, মানে এটা মনিটাইজ, এইভাবে আপনি ইয়ে করতে পারেন। কিন্তু কোডিং ফাইলটা কি এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে করবো, কোডিং ফাইল এইসব বাদ দেন, এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমি জাস্ট আমার কমিউনিটি যারা আছেন তাদের কাছে বলবো, ভাই কোডিং ফাইল রিআপলোড কপিরাইট এগুলো বাদ দেন। আমি অর্গানিক নিয়ে কাজ করি, আমি অর্গানিকই শেখাবো আপনাদেরকে। আমার এইসব কোনো নলেজ নাই, রিআপলোডের নলেজও নাই, আমার কোডিং ফাইলেরও নলেজ নাই, কপিরাইটেরও নলেজ নাই। সেগুলো আমি জানতেও চাই না এবং আপনাদের শেখাইতেও চাই না। বাংলাদেশ থেকে ইউএসএন কিভাবে ম্যানেজ করব, তার ভিডিও আপলোড করব। বাংলাদেশ আইপিতেই করবেন, সমস্যা কি? ভাই মোবাইল ডাটা দিয়ে ওয়াইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভিডিও কি ভিপিএন দিয়ে আপলোড করবো? না ভাই, ভিডিওতে আপনি চেষ্টা করবেন মোবাইল ডাটা দিয়ে সবকিছু করার। তারপরেও যদি না হয়, ওয়াইফাই যদি লাগে ইউজ করবেন, সমস্যা নেই। ভাই এক মোবাইল দিয়ে কয়টা চ্যানেল খোলা যায়? আনলিমিটেড খোলা যায় ভাই। ভাই বাচ্চাদের ভিডিও বানানো বানানো বানাবো ভাই, এত ইনকাম কম, কিন্তু আমার লক্ষ্য হলো আগে দাঁড়ানো। আপনি কি বলেন? আচ্ছা, এই বাচ্চাদের ভিডিও না, কিডস কন্টেন্ট নিয়ে কিছু কথা বলি। কিডস কন্টেন্টে আপনি মানে আরপিএম অনেক কম, হ্যাঁ এটা সত্য। আরপিএম অনেক কম, বাট এটা অনেক গ্রো হয় দ্রুত। যদি আপনার কত পার 1,000 ভিউতে $1 মনে হয় দেয় না, $1 দেয়, তাও তো আপনার লাভ, তাই না? এতে ভিউজ অনেক আছে। ওয়াইফাই দিয়ে চ্যানেল দিয়ে ক্রিয়েট করলে কি সমস্যা হয়? ওয়াইফাই দিয়ে করার দরকার নেই, কারণ ওয়াইফাই আইপিটা স্টেবল, এর কারণে এক সময় প্রবলেম হয়। তবে আমি নিউ চ্যানেল ক্রিয়েট করলে মোবাইল ডাটাতে করি, এবং এমন একটা ফোন দিয়ে করি যেটাতে কখনো খুব কম ক্রিয়েট করা হয়েছে, মানে চ্যানেল খুব কম ক্রিয়েট করা হয়েছে, এমন করে একটা ইয়েতে করি। ভাই আমি চলে যাচ্ছি, ঘুমে ধরছে। ওকে ভাই, গুড নাইট। ওকে, অনেক সবার কোশ্চেনে আনসার দিছি, আই উইশ। ওরে আল্লাহ, প্রায় 120 থেকে 48 নেমে আসছে। আর ইয়াতেও নাই, জুমেও নাই। ওকে, নো প্রবলেম, তাহলে আমরা শেষ করে দিতে পারি। আচ্ছা, আমি জুমের ইয়েটা ওপেন করে দিতেছি, আপনারা কমেন্ট করতে পারেন। জুমে কমেন্ট করতে পারেন, দেখেন তো কমেন্ট করা যায় কিনা। আচ্ছা, জুমে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি উত্তর দিতেছি। আচ্ছা, ক্লাস কবে থেকে কয়টা সেটা হচ্ছে আম, এটা আমি জানাই দেবো, আগে থেকে জানাই দেবো, কারণ আমি আসলে অনেক ব্যস্ত থাকি। নেক্সট উইকে আমি জানাই দেবো কবে হবে, কবে কবে হবে আমি সেটা জানাই দেবো, টেনশন নিয়েন না। ভাই আমি চলে যাচ্ছি, ঘুমে ধরছে ভাই। আমি যে ভিডিও বানাই এগুলা ভয়েস রেকর্ড ছাড়া করবো?
আহ ভাই, আপনি পিসি মোড অ্যাপের জন্য কোন ওয়েবসাইট ইউজ করেন? ভাই, আমার কোনো মোড অ্যাপ নাই, আমি সবগুলা পেইড ইউজ করি। আমার একটা প্রশ্ন আছে। একটা সেকেন্ড, আমার কল দিল কে? যাই হোক, ভাই আজকের লাইভটা ইনফরমেটিভ ছিল। আমি মনে করি আমি কিছু ইনফরমেশন দিতেই পারি নাই, অনেক কিছু হয়তো মিস করে গেছি। ওই আপু যে বললো প্রফেশনাল হইতেছে না, আমি চেষ্টা করব প্রফেশনাল ভাবে কিছু করার। এক মোবাইল দিয়ে আমি 3টা চ্যানেল ক্রিয়েট করেছি, কোনো সমস্যা হবে? আর কয়টা চ্যানেল খুলতে পারবো? প্রতি 3 দিন পর পর একটা করে চ্যানেল ক্রিয়েট করেন। সরি, জিমেল ক্রিয়েট করেন 3 দিন পর পর, এবং চ্যানেল ক্রিয়েট করবেন 1 সপ্তাহ পর পর। আমার প্রশ্নের পর জানান প্লিজ। আচ্ছা, আপনার যদি কোশ্চেন থাকে আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ তো আছেই, আমি দিয়ে দিছি, এটাতে করতে পারেন। কল দিবেন না প্লিজ, দয়া করে। কল দেওয়ার আগে প্লিজ পারমিশন নেবেন। কল দিলে বিরক্ত লাগে। তো এই যে এটাতে, এটাই আমার নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, শুধুমাত্র আপনাদের জন্যই ক্রিয়েট করা। আপনারা এত এত প্রশ্ন আপনাদের, যার কারণে আর কি পার্সোনাল একটা ইয়ে করে ক্রিয়েট করেছি। ও, আপনি মিন ভাইয়া? ওকে ভাইয়া, আপনি একটু আমাকে টেলিগ্রামে নক দিন তো, মিন ভাইয়া, আপনার সাথে একটু কথা আছে। ভাই আর একটু থাকেন, আমি লিখতেছি। আচ্ছা, আহ, হামিদা আক্তার আপু, আপনি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে করেন কোশ্চেন, আমি আপনার কোশ্চেন আনসার দিতেছি। আপনি জটিল জটিল কোশ্চেন করতেছেন, আমার যারা ভিউয়ার আছে তারা হচ্ছে হয়তো একদম বেসিক। তো আচ্ছা, আমরা এখানে টেলিগ্রাম থেকে নিতেছি, টেলিগ্রাম থেকে, সরি, আমার জুম থেকে নিতেছি। ভাই, আমি বাচ্চাদের খেলনা পুতুল গাড়ি নিয়ে কাজ করি। এগুলো ভয়েস ছাড়া কি করবো, নাকি ভয়েস ছাড়া? আচ্ছা, ভয়েস ছাড়াও দিতে পারেন, আবার ভয়েস মিউজিকও লাগাই দিতে পারেন, এটা আপনার ব্যাপার। যদি চ্যানেল হঠাৎ করে অডিও ভয়েস চেঞ্জ করে ফেলি তাহলে চ্যানেলে কোনো সমস্যা হবে? অডিও ভয়েস চেঞ্জ করবে তাহলে সমস্যা হবে? এটা দেখতে হবে আর কি ভাই, করার পরে সমস্যা হয় কিনা। আমি আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স নেই। ভাই, ভিডিও রেকর্ড বা ইমেজ এআই দিয়ে করব? ভাই, ভিডিও, ভয়েস, সরি, ভয়েস রেকর্ড, ভিডিও বা ইমেজ সব কি এআই দিয়ে করবো? সবকিছু এআই দিয়ে না, কিছু ম্যানুয়াল টাস্ক মানে হিউম্যান টাস্কও দিবেন। চ্যানেলে ভিডিও আপলোড দিলে তা ফেটে যায়। ভাই, আপনি পাঁচগাঁও আসছিলেন, আসছিলেন মনে হয়। পাঁচগাঁও এটা কোথায় ভাই? রিসেন্টলি আমি চট্টগ্রাম গেছিলাম। পাঁচগাঁও কোথায় তো আমি জানি না ভাই। যদি চ্যানেলে হঠাৎ করে অডিও ভয়েস চেঞ্জ করে ফেলি তাহলে চ্যানেল, আচ্ছা, আবার কোশ্চেন করছেন ভাইয়া, নিউ চ্যানেল কিভাবে সাবস্ক্রাইব আসবে, ভিউজ আসবে, হয় না ভিডিও ছাড়লে? আহ আপনি 1 2 দিন কাজ করার পর যদি বলেন ভিউজ আসে না, তাহলে তো হবে না, তাই না? আপনাকে রেগুলার কাজ করতে হবে। ভাই, লং ফর্মের অডিওর জন্য ফিস ডট টিআর নিতে যাচ্ছে, এটা কেমন হবে? হ্যাঁ, এটা ভালো, ফিস ডট অডিও, এটা আমি অনেক আগে দেখছিলাম। এটা উনি একজন আমাকে রিকমেন্ড করছিল, এটা আপনি নিতে পারেন তো। এটা নিতে পারেন, এটা ভালো। ভিউজ আসে না, নতুন খুলছি, গাড়ি, খেলনা, পুতুল এগুলো নিয়ে কাজ করি। এই বিষয়ে কতদিন সময় লাগবে? আজকে যদি সব বলে দিই তাহলে তার কেউ পরের দিন কেউ আসবে না। আচ্ছা, বলে দিতেছি। সেটা হচ্ছে আপনাকে লং টার্ম ধরে কাজ করতে হবে, কম্পিটিটর গুলো রিসার্চ করতে হবে। আমি নেক্সট ক্লাসে নিশ রিসার্চ দেখাবো এবং কম্পিটিটর রিসার্চ করাও দেখাবো। তো আশা করি আপনার কোর্সের ডিসকাউন্ট সম্পর্কে একটু বলেন। ডিসকাউন্ট একটা ফর্ম দেওয়া আছে ভাই, এখানে একটু ফর্মটা একটু দেখেন। এখানে আপনি এই ফর্মটা পূরণ করলেই হবে, এখানে সব ডিটেলস সবই লেখা আছে। আপনার জন্য একটা ডিসকাউন্ট দিয়ে দিছি। এটা এটা বেশি মানুষের জন্য না, এটা সীমিত সময়ের জন্য, এবং বেশি মানুষকে দেওয়াও হবে না। তো আপনার জয়েন করার ইচ্ছা থাকলে আপনি করতে পারেন, নো ইস্যু। প্রথমটা 120 আসছে, আর একটা 180, ভালো তো ভাই। প্রথম অবস্থায় 120 আসছে, 180, এ তো খারাপ না। এর দেখবেন কোত্থেকে আসছে সেটা একটু দেখেন। আচ্ছা, ফর্মের লিঙ্কটা দিয়ে দিতেছি। আচ্ছা, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, যারা যারা ভিডিওটা দেখতেছেন, আমার পেজগুলোতে একটু ফলো টলো দিয়েন। আহ আমি অনেক কিছু শেয়ার করি আপনাদেরকে, তো আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এই যে দিয়ে দিচ্ছি ডকটা।
সরি, এটা আমি পিন করে দিই। পিন কেমনে করে? মোবাইল দিয়ে করে দিতেছে। ওকে, আইএস পিন হয়ে গেছে। পিন হয়েছে আশা করি। হ্যাঁ, পিন হয়ে গেছে। পিন করে দিছে। ওকে। সো প্রতিদিন আপলোড করেছি ভিডিও, কত মিনিটের বানাবো? আপনার কম্পিটিটর ফলো করেন ভাই, তারা কত মিনিট দিতেছে এগুলো দেখেন। বাচ্চাদের ভিডিও কত মিনিটের হলে ভালো হয়? ভাই নর্মালি একটা ফেসলেস ইউটিউব চ্যানেল যদি মনিটাইজ না করে, বাট জাস্ট পিওডি অর অ্যাফিলিয়েট বিজনেস দ্বারা করাতে চাই, সেটা কি পসিবল? 100% পসিবল। আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। আমি হচ্ছে ইউটিউব দিয়ে মনিটাইজ দেয়, তারপরেও ইনকাম করেছি। সেটা হচ্ছে নিজের প্রোডাক্ট সেল করছি। গামরোড দিয়ে করতে পারেন, এটার ওয়ে আমি আপনাকে একটা দেখাবো। আমি সেই জন্য সাজাইছি আর কি। এটা মেবি আমাদের লাস্ট ক্লাসে দেখাবো, কয়েকটা ওয়ে দেখাবো ইউটিউব ছাড়াও কিভাবে ইনকাম করা যায়, এআইটাকে কিভাবে কাজে লাগা যায়, দুই তিনটা ওয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই এটা ভ্যালুয়েবল, তবে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। এখন এখন হচ্ছে সবাই দেখেন জুমে কতজন আছে আমি জানি না। জুমে 40 জন আছে। আর হচ্ছে ইউটিউবে এই যে আরো কমতেছে তো। আমি মনে করি এটা অ্যাকশন টেকার। আমার এত মানুষ দরকার নেই, আমার 900 মানুষ দরকার নেই। 40 40 80 হলেই এনাফ। 80 থেকে 100 মানুষ হলেই এনাফ। তো ওকে, সো অনেক কথা বললাম। 10:30টার বেশি বেজে গেছে। সো আপনাদের কোশ্চেন থাকলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে করেন। আপনারা বড় সুন্দরভাবে লিখে দেন, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিব। আল্লাহ আপনার রিজিক আরো বাড়াই দিক, দোয়া করি। ওকে, দোয়া করবেন ইনশাল্লাহ। ওরে আল্লাহ, অনেকে কমেন্ট করছেন। ধরুন আমি 11 ল্যাব থেকে অন্য কোনো অডিও টুল চেঞ্জ করে ফেললাম, তখন যদি ইউটিউবে অডিওর ভয়েস চেঞ্জ হয়ে যায়, সেটা কি কোনো সমস্যা তৈরি হবে? আই বেশ মনে হয় না সমস্যা হবে, এত এত সমস্যা হয় না ভাই। ওয়াইফাই দিয়ে চ্যানেল খোলা এবং ভিডিও আপলোড করলে কি প্রবলেম হবে? ও, আপনি মোবাইল দিয়ে চ্যানেল ক্রিয়েট করেন, আপলোড দেন ওয়াইফাই দিয়ে, প্রবলেম হবে না ভাই। আর একটা প্রাইমারি জিমেল অনেকগুলো চ্যানেল ম্যানেজার দিয়ে কাজ করে চ্যানেল সাসপেন্ড হওয়ার সমস্যা আছে কিনা, যেটা এখন হচ্ছে। ম্যানেজার দিয়ে করেন, প্রবলেম হবে না। ম্যানেজার দিয়ে সচরাচর প্রবলেম হয় না। আমি করতেছি তো, আমার তো কোনো প্রবলেম হয় না। এবং আমার পরিচিত কিছু মানুষ আছেন, সবাই ম্যানেজার দিয়ে করে। এবং যদি আপনার আপনার যদি ডিভাইস কেনার ক্ষমতা থাকে, আপনি তো বলছেন যে আপনার অনেকগুলো চ্যানেল আছে, আপনি মাল্টিপল জিমেল সরি মাল্টিপল ডিভাইস কিনে নিতে পারেন। কিনে নিয়ে আপনি কাজ করতে পারেন, যদি আপনার মাল্টিপল নিয়ে কাজ করার ইয়া থাকে আর কি। আর বর্তমানে প্রচুর পরিমাণে চ্যানেল সাসপেন্ড হচ্ছে। আমার ডিভাইসে একটা চ্যানেলের জন্য 7টা চ্যানেল সাসপেন্ড হচ্ছে একসাথে। এটা থেকে কিভাবে মুক্তি পাবো? ওই যে বললাম, হয়তো আপনাকে, আপনি আইপিটা চেঞ্জ করেন, আপনার ওয়াইফাই লাইনটা চেঞ্জ করেন, এন্ড আপনার হচ্ছে চেষ্টা করেন মোবাইল ডাটা দিয়ে সব কাজকর্ম করার। তাইলে আশা করি এটা কমিয়ে আনা সম্ভব হবে। আচ্ছা, অনেক কথা বলছি, আপাতত আজকের মতো অফ যাই। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। ওকে, আশা করছি সবাই, আমি বুঝাইতে পারছি সবকিছু। ওকে, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস হবে হয়তো বা নেক্সট উইকে হবে ইনশাল্লাহ। নেক্সট উইকে আমি আপনাকে জানাই দেবো হোয়াটসঅ্যাপে। সো আপনাদের যে ইয়াটা করছি, এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এতে আপনারা চ্যাট ট্যাট করতে পারেন, আপনারা একে অপরের সাথে গল্প টল্প করতে পারেন। কোনো সমস্যা নেই, আমি চ্যাট ওপেন করে দিছি, বাট ক্লাসের আগে আমি এটা চ্যাট অফ করে দিব। ওকে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, টাটা।